নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রাণ প্রিয় সাহাবাদেরকে ডেকে বলছেন, ও আমার সাহাবারা মনে রাখো, ও আমার সাহাবীরা জেনে রাখো, আল্লাহ পাকের নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ দরবারে চলেছেন কথোপকথন করবার জন্য, পৃথিবীর দূর পাহাড়ে কথোপকথন করবার জন্য। ওই পাহাড়ে উঠে রবের সঙ্গে মাবুদের সঙ্গে কথোপকথন করবে। আল্লাহর বান্দা মনে রাখো, আল্লাহ পাকের নবী হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চলতে চলতে একজন মানুষের সঙ্গে, একজন যুবকের সঙ্গে দেখা হয়ে গেল। ওই যুবক আল্লাহ নবী মুসা আলাইহিস সালামকে ডেকে বললেন, ও নবী মুসা, একটা আবদার তোমাকে আজকে করব। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম বললেন, ও যুবক, বলো না কি আবদারটুকু করবে। আল্লাহ নবী মুসা আলাইহিস সালামকে লক্ষ্য রেখে যুবক বললেন, হুজুর, এই কথাটা হলো এটাই যে আমার আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে এত সম্পদ দিয়েছে, এত পরিমাণ ধন সম্পদ দিয়েছে, না না না, ওই ধন সম্পদ রাখার জায়গা নাই, রাখার জায়গা নাই। মাওলা করিম রব্বে যুল জালালের দরবারে আপনি একটু অ্যাপিল করবেন, আপনি একটু বলবেন যে রব যেন আমার অর্থ কমিয়ে দেয়। আচ্ছা বাবু, এতগুলো মানুষ আপনারা বসেছেন, বহু মানুষ বসেছেন। আচ্ছা, একটা দিনের তরেও কারো বা বয়স 70, কারো বা মানে বয়স 60, কারো বছর 40, এখন একটা দিনের তরেও আপনারা কি রবের কাছে বলেছেন, আল্লাহ আমার সম্পদ বেশি হয়েছে, একটু কমিয়ে দেন? বলতে পারবেন কেউ বলেছেন আল্লাহর কাছে? কিন্তু নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার ওই যুবক রবের মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলছেন, আপনি আপনার রবকে বলবেন দূর পাহাড়ে গিয়ে রব যেন আমার অর্থ কমিয়ে দেয়, মাবুদ যেন আমার অর্থ কমিয়ে দেয়। আল্লাহর বান্দা মনে রাখুন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রাণ প্রিয় সাহাবাদেরকে বললেন, ও আমার সাহাবারা মনে রাখো, আল্লাহ পাকের নবী মুসা আলাইহিস সালাম আল্লাহ দরবারে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছেন। ওই যুবকের কথা শুনলেন, আল্লাহ দরবারে গিয়ে বলবেন, ইতিমধ্যে আরেকজন মহিলার সঙ্গে আল্লাহ নবী মুসার সঙ্গে দেখা হয়ে গেল। ওই মহিলাটা আল্লাহ নবী মুসা আলাইহিস সালামকে ডেকে বললেন, ও নবী মুসা, আমার একটা কথা শুনে যাও, আমার একটা কথা শুনে যাও। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও মা, বলো না তোমার কি কথা রয়েছে? ওই মহিলা বললেন, না না না, আমার তেমন কোনো কথা নাই, কারণ আমার ঘর নাই, চুলো নাই, আমার থাকার মতো কোনো বাসস্থান নাই, আমি যে জায়গায় থাকবো এমন বাসস্থান আমার ভালো নাই, আমি এক বেলা খেতে পারি, তো অপর বেলা আমার জন্য খাদ্য জোটে না। ও আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনার সঙ্গে রবের কথোপকথন হয়, আপনার সঙ্গে মাবুদের কথোপকথন হয়, আপনি যদি আপনার রবকে একটু জানান, আপনি যদি আপনার মাবুদকে জানান যে আমি অসহায়, আমি দারিদ্র, আমি অসহায়, এই অবস্থায় যদি আমাকে মহান আল্লাহ কিছু দেন, আমি বড় সন্তুষ্ট হব, আমি বড় আল্লাহর কাছে সন্তোষজনক ভাবে প্রকাশিত হব। ও মুসলমান ঘরে সুন্দর, আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই মহিলার কথা শুনলেন। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইজনের কথা শুনে দূর পাহাড়ে গেলেন, আল্লাহর সঙ্গে কথোপকথন করে নিলেন। একটা টাইমে যখন কথোপকথন গুলো শেষ হয়ে গেল, আল্লাহ দরবারে মুসা আলাইহিস সালাম ডেকে বললেন, ও আল্লাহ, আমার উম্মতের ভিতর দিয়ে দুইজন আপনার দরবারে কিছু জানতে চেয়েছেন। আচ্ছা, আপনারা বলেন তো যে এই কথাগুলো রব জানে না, জানে না? এই পৃথিবীর জমিনে এই যে বান্দাটা, আল্লাহর বান্দাটা মুসা আলাইহিস সালামের উম্মত যে বলল যে আমার সম্পর্কে একটু বলবে যে আল্লাহ যেন আমার টাকা কমিয়ে দেয়, অর্থ কমিয়ে দেয়, এই কথাটা বলবে, এই কথাটা আল্লাহ শুনেছেন না শোনেননি? শুনেছেন না? শুনেছেন। এরপরেও আল্লাহ তাআলা নবী মুসা আলাইহিস সালামের জবান দিয়ে শুনতে চাচ্ছেন। একটু মন খুলে বলুন না সুবহানাল্লাহ।
আরেকটু মন খুলে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা মনে রাখো, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর প্রাণ প্রিয় সাহাবাদেরকে ডেকে বললেন, ও সাহাবারা মনে রাখো, ও আমার সাহাবীরা জেনে রাখো, আমি দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম, মুসা আলাইহিস আল্লাহ দরবারে বললেন, ও রব্বুল আলামিন আল্লাহ, আমার দরবারে আমি যখন আপনার দরবারে আসছিলাম ওই সময় আমার উম্মত একজন যুবক আমার উম্মত বলেছে আল্লাহ তাকে আপনি এত অর্থ দিয়েছেন, আল্লাহ তাকে এত পরিমাণ দিয়েছেন, তার ধন সম্পদ রাখার মতো জায়গা নাই, তার ধন সম্পদ গুলো রাখবে এমন কোন বাসঘর নাই। ও রব্বুল আলামিন আল্লাহ, আপনি আপনার বান্দার অর্থ কমিয়ে জানিয়ে দিলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমি আল্লাহ জানিয়ে দিলাম আর ওই বান্দাকে বেশি বেশি নাশুকরি করতে বলো, আমি যে প্রতি নাশুকরি আর প্রতি অসন্তোষজনক ভাবে অসন্তুষ্টি হতে বলো, আল্লাহ দিনে দিনে ধীরে ধীরে তার অর্থগুলো কমিয়ে দেবে। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মুসা আলাইহিস সালাম আবার রবকে জানিয়ে দিলেন, ও রব্বুল আলামিন আল্লাহ, তার জন্য খাবার জোটে না, ও রব্বুল আলামিন আল্লাহ, তার যদি একটু খাবারের ব্যবস্থা করে দেন আল্লাহ, আপনার দরবারে ওই বান্দে সন্তুষ্ট হবে। ও আল্লাহ, আমার ওই বান্দির আমার ওই উম্মতের জন্য একটু খাবারের ব্যবস্থা করে দেন, আপনি তার একটু প্রতি সন্তোষজনক হয়ে যান। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ পাক রব্বুল আলামিন তার আতার নবীকে জানিয়ে দিলেন, ও নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনি ওই মহিলাকে বলে দেবেন, ওই মহিলাকে জানিয়ে দেবেন যে মহান আল্লাহ কে যতটুকু দিয়েছে অতটুকুর উপরে শান্ত থাকতে এবং রবের প্রতি শুকরিয়া আদায় করতে আমি আল্লাহ জানিয়ে দিলাম। অতটুকু দিয়েছে অতটুকুর উপরে যদি আমার ওই বান্দি সন্তোষ থাকে আমি আল্লাহ তাকে নিয়ামত দিয়ে ভরপুর করে দেব। একটু মন খুলে বলুন না সুবহানাল্লাহ। আর একটু চিল্লে বলুন না সুবহানাল্লাহ। ফিরলেন নবী মুসা আলাইহিস সালাম তুর পাহাড় থেকে ফেরা মাত্রই যুবক বললে আল্লাহর সঙ্গে কথোপকথন করলে। নবী মুসা আলাইহিস সালাম বললেন, হ্যাঁ কথোপকথন করেছি। বললেন কি বললো আল্লাহ? বললো বেশি বেশি নাশুকরি করতে। যুবক বললেন, আমার অর্থ যত বেশি হোক না কেন, যে রব আমাকে অর্থ দিয়েছে তার প্রতি আমি কৃতজ্ঞতা করব না, এটা আমি যুবক আমার দ্বারা সম্ভব নয়। আল্লাহ এরপরে আমার যত অর্থ দেয় তবে আমি এক বিন্দুর তরে এক মুহূর্তের জন্য আমি আমার রবকে ভুলে থাকতে পারি না। মন খুলে বলুন, আর একটু মন খুলে বলুন। নবী মুসা আলাইহিস সালাম চলছেন, মহিলার সঙ্গে দেখা। মহিলা বললেন, মা আপনার জন্য আমি খবর নিয়ে এসেছি। বলেন কি খবর? বললো খবর এই, আপনাকে যতটুকু দিয়েছে অতটুকুর উপরে আল্লাহ সন্তুষ্ট থাকতে বলেছে। বললেন আমার খাওয়া হয় না, এক বেলা খাওয়া হয় আর এক বেলা খাওয়া হয় না, আমার থাকার বাসস্থান নেই, আমি অতটুকুর উপরে সন্তুষ্ট থাকতে পারি কি করে? শুরু হয়েছে নাশুকরি, শুরু হয়েছে রবের প্রতি সন্তুষ্ট না হওয়ার ভাব প্রকাশিত হয়েছে। নবী মুসা আলাইহিস সালামকে আল্লাহ ডেকে বললেন, ওগো আমার নবী মুসা, বুঝলে তো যারা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করে আমি আল্লাহ তাদের বাড়িয়ে দেই। আমি ওই মহিলাকে বাড়াতে চাই, কিন্তু মহিলা আমার প্রতি সন্তুষ্ট হয় না, আমি তাকে যতটুকু দিয়েছি তার প্রতি সন্তুষ্ট হয় না। এগুলো আমার জানিতে হয়েছে, আমার বাহুবলে হয়েছে, বা আমার
কষ্টের কারণে হয়েছে এটা তারা মনে করে, কিন্তু আমি যে রব তাকে সুস্থ হালাতে কাজ করিয়ে নি, আমি যে রব তাকে যতটুকু দিই আমার অনুগ্রহ ছাড়া, আমি আল্লাহ আমার রহমত ছাড়া সংগঠিত হয় না, এটা আমার ওই বান্দি বোঝে না, আমার অনেক উম্মাত এটা বোঝে না। ঠিক বলছি না ভুল বলছি বাবু? এজন্য আমাদেরকে রবের প্রতি যতটুকু আছে অতটুকু সন্তুষ্ট থাকতে হবে। কারণ আজ আছি তো কালকে আমরা চলে যেতে পারি, কালকে আমরা পৃথিবীর জমিন থেকে বিদায় নিতে পারি। বিদায় যখন আমরা নেব তখন আমাদের পিতা মাতা ভাই বোন রক্তীয় সম্পর্কীয় কোনো মানুষ আমাদের সঙ্গে যাবে না। যাবে বাবু? কেউ যাবে না। আপনার আমল, আপনার নেক আমল ছাড়া এক বিন্দুর তরে কিছু যাবে না, কিচ্ছু যাবে না। ভাইরা আমার মনে রাখুন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্যই তো মহান আল্লাহর কোরআন শুনিয়ে জানিয়েছে, ও আমার বান্দা বান্দীরা মনে রাখো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে জানিয়ে দিলাম, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতানা। ও আমার বান্দা বান্দীরা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে জানিয়ে দিলাম, তোমাদের যে হায়াত আমি আল্লাহ দিয়েছে, যে সময়টা আমি আল্লাহ দিয়েছে, কারো বা 40 বছর, কারো বা 50 বছর, কারো বা আমি আল্লাহ তাআলা জন্মের আগে মায়ের পেটের ভিতরে তার জানটাকে কবজ করে নেই। ও আমার বান্দা বান্দীরা মনে রাখো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে পৃথিবীর জমিনে হায়াত দিয়েছে তারা যেন মনে রাখে, তারা প্রকাশ্য এবং গোপনে অশ্লীলতা করতে পারবে না, তারা প্রকাশ্য হোক আর গোপনে হোক খারাপতার সঙ্গে তারা বিন্দু পরিমাণ নিযুক্ত হতে পারবে না। ও মুসলমান ঘরে সন্তান, আল্লাহ পাক রব্বুল আলামিন আবার কোরআনের আয়াত নাযিল করে বললেন, ও আমার বান্দা বান্দীরা মনে রাখো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে জানিয়ে দিলাম, ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। কোন মানুষকে নয়, কোন মানুষকে নয়, মানুষকে নয়, তোমরা রবকে ভয় করো, তোমরা মাবুদকে ভয় করো। তৈরি হয়ে যাবে, আলোকর জল জীবন তৈরি হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা কবীরুম বিমা তা'মালুন। ও বান্দা, তুমি প্রকাশ্য যেটা করবে, তুমি গোপনে যেটা করবে, আল্লাহ বললেন, ওরে আমার বান্দা বান্দী, সবগুলো আমার জানা রয়েছে। ও বান্দা, ও আমার বান্দীরা মনে রাখো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান তৈরি করেছে, কোন বলেছি তো তৈরি হয়ে গেল। আল্লাহ জমিন তৈরি করলাম, কোন বললাম তৈরি হয়ে গেল। আমি আল্লাহ পাহাড় তৈরি করলাম, কোন বললাম তৈরি হয়ে গেল। আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা খাল বিল যত কিছুই আমি পৃথিবীর জমিনে সৃজন করেছি, আমি আল্লাহ তামাম পৃথিবীকে সুন্দরভাবে সাজিয়েছে। আমি আল্লাহ তামাম পৃথিবীটাকে যত সুন্দরভাবে সাজিয়েছে, আর যা কিছু পৃথিবীর জমিনে দেখছো সবগুলো আমি আল্লাহ ওনার ফাকুনের মধ্য দিয়ে তৈরি করলাম। তবে বান্দা মনে রাখো, আমি আমার বান্দাকে যখন তৈরি করি, আমার আদমকে যখন আমি তৈরি করতে বসলাম, তখন আমি আমার আদমকে আমি কুদরতি হাতে আমার বান্দা আদমকে তৈরি করে নিলাম। একটু মন খুলে বলুন সুবহানাল্লাহ, চিল্লে বলুন সুবহানাল্লাহ। তাম পৃথিবী জুড়ে যত কিছু আছে সবগুলো পৃথিবীর জমিনে তাদের সব শেষ হয়ে যাবে। মাটি আল্লাহ তৈরি করেছেন, আল্লাহ একটা গাছ তৈরি করেছেন, ওই গাছটা মাটির সঙ্গে মিশে যাবে, কিয়ামতে অস্তিত্ব থাকবে না। মুসলমান ঘরে সন্তান, যত প্রাণীকে আল্লাহ সৃজন করেছে ওই প্রাণীগুলো সব আল্লাহ বলবেন ফাকুন, সবগুলো শেষ হয়ে যাবে, সবগুলো ধূলিসাৎ হয়ে যাবে। কিন্তু মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা আর বান্দীদেরকে জানিয়ে দিয়েছে, ও আমার বান্দা বান্দীরা মনে রাখো, আমার বান্দার বান্দীদেরকে জানিয়ে দিলাম, তোমাদের জন্য নির্ধারণ করেছে 8টা জান্নাত আর
আর 7টা জাহান্নাম। ও আমার বান্দার বান্দীরা, তোমরা ভালো কাজ করলে আমি আল্লাহ তোমাদেরকে দয়ার জান্নাত দেব। তোমরা যদি খারাপ কাজ করো আমি আল্লাহ তোমাদের সঙ্গে অঙ্গীকার করছি তোমাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। আল্লাহ এজন্যই বললেন ওয়াইকুল্লি কুল্লি খুমাযাতিল লুমাযা الذي جمع مالا وعددا يحسب أن ماله أخلدا। আল্লাহ বললেন ও আমার বান্দা বান্দীরা মনে রাখো, মানুষের সামনে আর পিছনে দুর্ভোগ, কিছু মানুষের সামনে আর পিছনে দুর্ভোগ, যারা অর্থ জমা করে, যারা সম্পদকে জমা করে আর মনে করে আমাদের সম্পদ আমাদেরকে চিরকাল চিরকাল বাঁচিয়ে রাখবে, যারা মনে করে আমাদের সম্পদ আমাদের অর্থগুলো আমাদের অনন্তকাল বাঁচিয়ে রাখবে, আল্লাহ বললেন এদের সামনে আর পিছনে দুর্ভোগ, এদের জন্য হুতামা নামক জাহান্নাম। মুসলমান ঘরের সন্তান, আল্লাহর বান্দা, মৃত ব্যক্তিদের স্মরণে আজকের জলসা। তারা চলে গেছে, তারা গত হয়ে গেছে, তারা আজ আমাদের কাছে কিছু চাইবে না। কারো বা ভাই আছে, কারো বা বোন আছে, কারো বা মা আছে, কারো বা বাপ আছে, কবর গহীনে চলে গেছে, কারো বা নানা তো কারো বা নানি, কারো বা খালা তো কারো বা ফুফু, রক্তীয় সম্পর্কীয় কত মানুষকে বিদায় দিলাম। একটা দিনের তরেও তারা আমাদের কাছে আর ফিরে আসলো না। তারা শুধু বলে, শুধু তারা বলতে চায় ও আমার রক্তীয় সম্পর্কীয় মানুষগুলো, তোমরা আমাদের জন্য একটু সর্বসানি করো, তোমরা আমাদের জন্য একটু দোয়া করো, তোমরা আমাদের জন্য একটু কোরআন খতম করো, তোমরা আমাদের জন্য একটু তাসবিহ পড়ো, তোমরা আমাদের জন্য আল্লাহর একটু গুণকীর্তন করো, যাতে আমরা আমাদের কবরে যেন ভালো থাকতে পারি। অথচ আমরা একটা দিনের তরও চিন্তা করলাম না যে মানুষটা কবরে গেল, আমাকেও তো কবরে যেতে হবে। কবরস্থানে যাওয়ার পরেও আমরা আমাদের সমাজে দেখতে পাই কবরস্থানে কবর খনন করছে, এরপরেও যারা খনন করছে এদের মধ্যেও দেখা যায় তারা বিড়ি ফুঁকছে। আস্তাগফিরুল্লাহ, ঠিক বলছি না ভুল বলছি বাবু? আপনাদের এলাকায় আছে কবরস্থানে কবর খনন করার সময় বিড়ি খাচ্ছে, বিড়ি বিড়ি। ইন্নালিল্লাহ, কি সর্বনাশ, কি একটা যুগ আসলো। মানুষের ভিতর দিয়ে ভয়, ডর, রবের ভয় সবগুলো যেন বিলুপ্ত হয়ে গেল। শুধু পৃথিবী আর পৃথিবী, পৃথিবী আর পৃথিবী, দুনিয়া আর দুনিয়া। কি হবে দুনিয়া? আল্লাহ পাকের নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মতকে, তার সঙ্গীকে নিয়ে যখন কোন একটা জায়গায় সফর করছিল, ওই সময় তো দেখতে পাওয়া গেল নবী ঈসা আলাইহিস সালাম যেতে যেতে ওই সঙ্গীকে বললেন, সঙ্গী আমরা তো চলবো, অনেক দূর সফর করব, তবে সফরের সময় আমাদের পেটে ক্ষুধা লাগবে, আমাদের কিছু খেতে হবে, এর জন্য কিছু রুটি নাও। দেখা গেল রুটি তো নেওয়া হলো, তো হলো 3টে রুটি নেওয়া হলো। ইতিহাস হয়তো আপনাদের জানা, তবে একটুখানি স্মরণ করিয়ে দিচ্ছি। 3টে রুটি নেওয়া হলো। কটা? কি আওয়াজ হচ্ছে বাবু? কিসের আওয়াজ হচ্ছে? পিছনে কিসের আওয়াজ হচ্ছে? বক্সের? 3টে রুটি নেওয়া হলো। 3টে রুটি নিয়ে নবী ঈসা আলাইহিস সালাম এবং তার সঙ্গী চলছেন। রাস্তায় চলতে চলতে অনেকটা রাস্তা অতিক্রম করার পরে নবী ঈসা আলাইহিস সালাম বলছেন, বাবা খিদে তো লেগেছে, তো রুটিটা বার করো, এবার খাই। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলা মাত্রই তার মুরিদ, তার শাগরেদ, তার খাদেম ওই রুটিটা বার করে দিল, একটা রুটি, আর একটা রুটি নিজে খেলো। তাহলে কটা রুটি গেল? নবী ঈসা আলাইহিস সালাম একটা খেলো, আর শাগরেদ তথা মুরিদ একটা খেলো। থাকার কথা কটা? একটা। কিন্তু এই একটা এই নবী ঈসা আলাইহিস সালামের মুরিদ বা শাগরেদ খেয়ে ফেললো, ক্ষুধার তাড়নায় খেয়ে ফেললো। নবী ঈসা আলাইহিস সালাম অনেকটা রাস্তা অতিক্রম করার পরে ঈসা আলাইহিস সালাম বললেন, ওগো আমার শাগরেদ, ও আমার সঙ্গী, তোমার কাছে আর একটা রুটি ছিল, ওই রুটিটা এবার বার করো, আমরা দুজনে হাফ করে খাই।
আবার তো খিদা লেগেছে, আমরা তো ক্ষুধার্ত হয়ে পড়েছি, তার একটা রুটি যে আছে ওই রুটিটা এবারে বার করে এবার খাই। নবী ঈসা আলাইহিস সালাতু সালাম বলা মাত্র ওই সাগরের প্যাকেটটা খুলে দেখলেন, এমন ভাবে দেখার ভান করলেন যে কিছুই যেন জানে না, অথচ ওই রুটি বলো আগে খেয়ে ফেলেছে। আগে খেয়েছে না বাবু? আগে ক্ষুধার্ত অবস্থায় চুরি করে ওই রুটিটা খেয়ে ফেলেছে। ঈসা আলাইহিস সালামকে বললেন, ও নবী ঈসা আলাইহিস সালাম, আমি এই প্যাকেটের ভিতরে, আমি এই পোটলার ভিতরে রুটি রেখেছিলাম কিন্তু খুঁজে পাচ্ছি না। বললেন খুঁজে পাচ্ছ না মানে? এই রুটিটা তো রাখলে, কিন্তু কোথায় গেল? কোথায় গেল? রাখলে তো এক্ষুনি। বললেন কোথায় গেছে আপনি নাই দেখেন, এর ভেতরে রুটি নয়। আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাতু সালাম কিচ্ছু বললেন না, ওই সাগরেদকে নিয়ে চলতে শুরু করলেন। চলতে 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 একটা নদী পথ আসলো, ওই নদীটা পারাপার হতে হবে। আল্লাহর বান্দা মনে রাখুন, ও মুসলমান ঘরের সন্তান, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণ প্রিয় সাহাবারা বর্ণনা করেন, ও দুনিয়াবাসী মনে রাখো, আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী ঈসা আলাইহিস সালাতু সালাম তার সাগরে তার মুরিদকে বললেন, ও আমার মুরিদ, তোমাকে আমি বলে দিলাম, তোমাকে আমি জানিয়ে দিলাম, এই নদীটাকে পারাপার হতে হবে, এই নদীটা পারাপার হতে হবে। আল্লাহ পাকের নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাগরের মুরিদ বললেন, ও নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমাদের কাছে কোনো নৌকা নাই, আমাদের কাছে কোনো যানবাহন নাই, আমরা নদীটা পারাপার হব কিভাবে? আমরা নদীটাকে পারাপার হব কিভাবে? আল্লাহ পাকের নবী ঈসা আলাইহিস সালাম বললেন, ও আমার মুরিদ, তাহলে তুমি চোখটাকে বন্ধ করো, চোখটাকে বন্ধ করো এবং আমার হাতটাকে ভালো করে শক্ত করে ধরো। আল্লাহ পাকের নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মুরিদের হাতটাকে শক্তভাবে ধরলেন, ধরে আল্লাহর নাম করে ওই নদীর উপর দিয়ে হেঁটে পার হয়ে গেল। একটু মন খুলে বলুন সুবহানাল্লাহ, আরো চিল্লে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও আমার সাগরেদ, ও আমার মুরিদ, এবার বলো না, আল্লাহ তাআলা আমাদেরকে নদী পারাপার করে দিল, তবে বলো না কে আমাদেরকে পারাপার করে দিল? বললেন এটা আপনার ক্ষমতার বাইরে, কোনো মানুষের দ্বারা সম্ভব নয়, পানির উপর দিয়ে হেঁটে যাওয়া এটা আল্লাহ তাআলা করিয়ে নিয়েছেন বলে, মাবুদ করিয়ে নিয়েছেন বলে, ও নবী আপনার দ্বারা সম্ভব হয়েছে, আপনার দ্বারা সম্ভব হয়েছে। আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম বললেন, ও আমার সাগরেদ, তাহলে বলো না ওই রবের নামে বলো না, ওই রবের নামে কসম করে বলো না, ওই রব যখন আমাদেরকে পারাপার করেছে, ওই রবকে সাক্ষ্য রেখে বলো না, তোমার কাছে 3টি রুটি ছিল, একটা রুটি আমি খেলাম, একটা রুটি তুমি খেলে, তো আর একটা রুটি কোথায় গেল? আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুরিদ বললেন, ও ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমি তো রেখেছিলাম প্যাকেটের ভিতরে, পোটলার ভিতরে, কিন্তু না 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 খুঁজে পাচ্ছি না। আপনি দেখুন না, ও নবী ঈসা আলাইহিস সালাম, আপনার সঙ্গে কি আমি মিথ্যা কথা বলবো? আপনি একজন নবী, আপনার সঙ্গে মিথ্যা কথা বলা চলে না। আচ্ছা, মিথ্যা কথা বলছে না সত্য কথা বলছে বলেন তো বাবু? মিথ্যা কথা বলছে না? ও আগে থেকেই তো রুটি খেয়ে ফেলেছে, কিন্তু লজ্জার কারণে আর বলতে পারছে না। ঈসা আলাইহিস সালাম কিচ্ছু বললেন না, কিচ্ছু বললেন না। আল্লাহ পাকের নবী হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মুরিদের হাতটাকে ধরে আবার রাস্তা অতিক্রম করতে শুরু করলেন। আল্লাহর বান্দা মনে রাখুন, আল্লাহ পাকের নবী হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা টাইমে তার
তার মুরিদদেরকে নিয়ে তথা তার মুরিদকে নিয়ে জঙ্গলের ভিতরে প্রবেশ করে বললেন। এরপরে নবী মুসা নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন একটা দূর থেকে হরিণ দৌড়াদৌড়ি করে। আল্লাহ পাকের নবী হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহর হুকুমে ও হরিণ তুমি আমার কাছে ধরা দিয়ে দাও। দেখা গেল কয়েক মুহূর্তের ভিতর দিয়ে আল্লাহর ওই সৃজনকৃত হরিণ নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে হাজির। একটু মন খুলে বলুন সুবহানাল্লাহ, আরো চিল্লে বলুন সুবহানাল্লাহ। পাকের নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই হরিণটাকে জবাই করলেন। হরিণটাকে জবাই করার পরে তার গোশগুলো আলাদা করলেন, নাড়ি বুড়িগুলো আলাদা করলেন। এরপরে নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হরিণের গোশতগুলো রান্না করলেন। রান্না করবার পরে আল্লাহ পাকের নবী হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার মুরিদ দুইজন মিলে ওই রান্নাকৃত হরিণের গোশগুলো খাইলেন। খাবার পরে ওই হরিণের গায়ের যে হাড়গুলো ছিল ওই হাড়গুলো চিবিয়ে চিবিয়ে সামনে রাখা হলো, একটা দাস্তারখানে রাখা হলো, একটা প্লেটের উপরে রাখা হলো। আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার বললেন, কুম বিইজনিল্লাহ, হে হরিণ তুমি দাঁড়িয়ে যাও, তুমি দৌড়াতে শুরু করে দাও, আল্লাহর হুকুমে তুমি জীবিত হয়ে যাও, বিইজনিল্লাহ তার হুকুমে জীবিত হয়ে যাও। দেখতে পাওয়া গেল আল্লাহ পাকের নবী হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা বলার সঙ্গে সঙ্গে ওই হরিণটা হাড় থেকে রক্ত মাংসে একটা হরিণ তৈরি হয়ে গেল। আল্লাহ পাকের ওই বান্দা তথা নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাগরের আশ্চর্য হয়ে গেল, অবাক হয়ে গেল নবী ঈসা আলাইহিস সালামের দিকে। সাগরের বারবার তাকিয়ে থাকে। আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম এবার ডেকে বলেন, ও আমার সাগরের, ও আমার সাগরের, ও আমার খাদেম, এবার বলো না এই হরিণটাকে কে জীবিত করলো? বললো এটা কোনো নবীর দ্বারা সম্ভব নয়, এটা কোনো মানুষের দ্বারা সম্ভব নয়, এটা কোনো পয়গম্বরের দ্বারা সম্ভব নয়। এটা সম্ভব যে রব আমাদেরকে সৃজন করেছে, যে রব আপনাকে নবী করেছে, যে রব আসমান তৈরি করেছে, যে রব জমিন তৈরি করেছে, যে রব পাহাড় তৈরি করেছে, যে রব পাহাড় তৈরি করেছে, যে রব পর্বতমালা তৈরি করেছে, ওই রব আপনার দ্বারা করিয়ে নিয়েছেন। এজন্যই তো সম্ভব হয়েছে। আল্লাহ নবী হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তাহলে যদি রব যদি আমার দ্বারা করিয়ে নেয়, ও আমার সাগরেদ বলো না যে রুটিটা ছিল ওই রুটিটা গেল কোথায়? আচ্ছা প্রশ্ন কি খারাপ করেছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? বললেন রুটি, ও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার একটা প্রশ্ন করছেন, আমি তো এই রুটি খাইনি, আপনি কি আমাকে মিথ্যাবাদী বলছেন বা আমাকে কি দোষী সাব্যস্ত করার চেষ্টা করছেন? ও নবী ঈসা আলাইহিস সালাম, আমি আপনার শাগরেদ হতে পারি, আপনার সঙ্গে মিথ্যা কথা চলে না, আমি মিথ্যা বলতেই পারি না, আমি মিথ্যা বলতেই পারি না। আপনি একজন নবী, নবীর সঙ্গে কি মিথ্যা কথা বলা যায়? একদম বলা যায় না। আপনি একজন নবীর সঙ্গে যদি আমি বেয়াদবি করি তাহলে আল্লাহ তো অসন্তুষ্ট হবে, রব তো সন্তুষ্টি হবে। ও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার সঙ্গে আমি মিথ্যা কথা বলছি না, আমি রেখেছিলাম কিন্তু পাচ্ছি না, তা কি করব? রেখেছিলাম বা আমার এই টপলার ভিতরে ব্যাগের ভিতরে কিছু না পেলে কি করব? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিচ্ছু বললেন না। মাটি থেকে এক মুষ্টি মাটি তুললেন, মাটি তুলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফুৎকার দিলেন, একটা ফু দিলেন, সঙ্গে সঙ্গে ওই ফুৎকারে আল্লাহ তাআলা ওই মাটিটাকে সোনার দলায় পরিবর্তন করে দিলেন। একটু মন খুলে বলুন না সুবহানাল্লাহ, আর একটু চিল্লা হবে না সুবহানাল্লাহ? সোনা তৈরি হয়েছে, সোনাটা হওয়া মাত্রই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনটে ডলা করেছে, সোনার টুকরো করেছে, তিনটে সোনার টুকরো করেছে। এক মুষ্টি মাটি নিয়ে সেটাকে ফুৎকার দেওয়ার পরে সোনা হলো। সোনা হওয়ার পরে ওই সোনাটাকে আবার
কি করলেন? নবী ঈসা আলাইহিস সালাম ত্রিভাগে ভাগ করলেন, তিনটে করলেন। ঈসা আলাইহিস সালাম বললেন, ওগো আমার শাগরেদ, রুটি একটা আমি খেয়েছি, একটা সোনা আমার। রুটি তুমি একটা খেয়েছো, তোমার একটা সোনা। আমাদের রুটি ছিল তিনটে। আর একটা রুটির সম্পর্কে আমরা জানতে যখন পাচ্ছি না, ওই মানুষটা খুঁজে তাকে আর একটা সোনা দেব। কারণ কে খেয়েছে সেটা তো আমিও জানি না, তুমিও জানো না। তুমি বলছো যে টপলার ভিতরে, পোটলার ভিতরে ছিল, কিন্তু তুমি তো বলতে পারছো না। অতএব আমরা সেই মানুষটাকে খুঁজবো যে মানুষটা রুটিটা খেয়েছে। কোথাও পড়ে গেছে হয়তো, আমরা সেই মানুষটাকে খুঁজে ওই রুটিটাকে আমরা আর একটা সোনা দেব। তাহলে আমি একটা সোনা নিলাম রুটি খেয়েছি বলে, তোমাকে একটা দিলাম, আর যে মানুষটা আর একটা রুটি খেয়েছে তাকে আমি আর একটা সোনা দেব। মুসলমান ঘরের সন্তান, আল্লাহর বান্দা, অবাক হবেন বাবু। হযরত নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুরিদ নিলেন, সোনাটাকে একটা নিলেন। মনের ভিতরে এবার চিন্তা ভাবনা হচ্ছে। নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুরিদের ভিতর দিয়ে চিন্তা ভাবনা শুরু হয়ে গেল। শুরু হয়ে গেল কি চিন্তা ভাবনা? চিন্তা ভাবনাটা হলো যে আমি এসেছিলাম খালি হাতে, কিন্তু আসবার পরে আমার একটা সোনার দলা মিলেছে। কটা সোনার দলা? একটা সোনার দলা মিলে, তার মূল্য অনেক বেশি। অতএব একটা যখন সোনার দলা মিলেছে, এখন এই সোনার দলাটা যদি আমি নিয়ে থাকি, আর আমি যদি এই মুহূর্তে সত্য কথাটা বলি, তাহলে নবী ঈসা আলাইহিস সালাম আমাকে আর একটা সোনার দলাও দেবে। কারণ নবীরা মিথ্যা কথা বলেন না। নবী ঈসা আলাইহিস সালাম বলেছে যে রুটি খেয়েছে তাকেই সোনার দলা দেবে। অতএব আমি তো রুটি খেয়েছি, সত্য কথাটা এবার বলেই ফেলি। আচ্ছা, সত্য কথাটা বলার জন্য মন স্থির করেছে কখন বলেন তো? অর্থের লোভে, সম্পদের লোভে। কিসের লোভে বাবু? সম্পদের লোভে। মানুষ যে সম্পদ লোভী, মানুষ যে কবরমুখী হবে, এ কথাটা যে মানুষ ভুলে যায়, এটা আমাদের জন্য দুর্ভাগ্য। তো মানুষ এ চিন্তা করে না। সম্পদের জন্য ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুরিদ চিন্তা করলো সত্য কথাটা এবার বলে ফেলি। আল্লাহর বান্দা মনে রাখো, আল্লাহ পাকের নবী হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে বললেন, ও নবী ঈসা আলাইহিস সালাম, আমি আপনার মুরিদ বলছি, যে রুটির সংবাদ নিচ্ছিলেন এত সময় ধরে, ও নবী ঈসা আলাইহিস সালাম, আপনি যদি কিছু না মনে করেন, আপনি যদি বিয়াদবি না নেন, তাহলে আমি সত্য কথাটা বলতে পারি। ওই রুটিটা কোথাও যায়নি, পড়ে যায়নি, ওটা বিলুপ্ত হয়ে যায়নি। ও নবী ঈসা আলাইহিস সালাম, ওই রুটিটা আমি খেয়ে ফেলেছি। ও বেটা, এত সময় মিথ্যা কথা বললে কেন? এত সময় মিথ্যা কথা বলেছি, সম্মান যাবে তাই। তাহলে এখন সত্য কথা বললে কেন? এখন অর্থ পাবো তাই। এত সময় মিথ্যা বলছিল কি জন্য? সম্মান যাবে তাই, লজ্জিত হবে তাই। এখন বলছে কি অর্থ পাবে তাই। এখন বলছে কি অর্থ পাবে তাই। আল্লাহ পাকের নবী হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যুবককে কিছু বললেন না, কোনো ধমক দিলেন না। আল্লাহ পাকের নবী হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই যুবককে বললেন, ও বাবা, মিথ্যা কথা বলার দরকার ছিল না। যদি আমাকে সত্য কথা বলতে, আমি নবী ঈসা আলাইহিস সালাম তোমার প্রতি অনেক সন্তুষ্ট থাকতাম। ও নবী ঈসা আলাইহিস সালাম, ওগো আমার মুরিদ মনে রাখো, নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওয়াদা করেছিলাম, অঙ্গীকারবদ্ধ হয়েছিলাম, যে রুটি খাবে তাকে আমি আর একটা সোনা দেব। ও আমার মুরিদ, যখন রুটিটা খেয়েছো আমি তোমাকে আর একটা দিলাম, আমার কাছে একটা
আমি একটা রুটি খেয়েছি আর তুমি খেয়েছো দুটো, একটা আমার সঙ্গে আর একটা না বলে অন্যায় ভাবে খেয়েছো। আমি রাগান্বিত না হয়ে তোমাকে আর একটা সোনা দিয়ে দিলাম। মন খুলে বলুন সুবহানাল্লাহ, চিল্লে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের নবী হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই যুবককে বললেন, ও যুবক, তাহলে আর বিলম্ব করো না বাবা, এবারে আমরা আর একটু সবর করিনি, আল্লাহ পাকের বাণীগুলো মানুষের কাছে পৌঁছে দিতে হবে। ও আমার সঙ্গী সাথে চলো না সামনের দিকে আর একটু এগিয়ে যাই। আল্লাহর বান্দা সামনের দিকে এগিয়ে যেতে শুরু করলেন। হঠাৎ করে নবী ঈসা আলাইহিস সালামকে ডেকে বললেন, ও নবী ঈসা আলাইহিস সালাম, একটা কথা বলবো কিনা বলেন? বললেন বলো বাবা। বলেন কিছু মনে করবেন না তো? বলেন না করব না। বলেন ও নবী মুসা, ও নবী ঈসা, আপনি মাটিতে ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ সোনা বানিয়ে দিল, আল্লাহ তাআলা তাকে সোনা বানিয়ে দিল। আপনি আর একবার চাইলে আর একটু মাটি নিয়ে ফুৎকার দিলে সোনা হবে, কিন্তু আমি মাথা ঠুকে যদি মরেও যাই, আমি মাটিতে ফুৎকার দিলে সোনা হবে না। ও নবী ঈসা, আপনি যখন নদী দিয়ে পারাপার হচ্ছিলেন, আমি যদি শত চেষ্টা করতাম নদী পারাপার হতে পারতাম না, কিন্তু আপনি তো আল্লাহ আপনার দ্বারা পার করিয়েছেন। ও নবী ঈসা, আপনার দ্বারাই তো ওই মরা হরিণটা, রান্নাকৃত হরিণটা জীবিত হয়েছে। ও নবী ঈসা, আপনার কাছে আমার দাবি হলো এটাই, আপনার কাছে যে সোনাটা আছে ওই সোনাটাও আমার দিয়ে দেন, ওটা তো আপনার কাজে লাগবে না। আপনি তো চাইলে আবার সোনা বানিয়ে নিতে পারবেন, ওটা তো কাজে লাগবে না, আমার লাগবে, আমার দেন। বলেন বাবা তোমার লাগবে সত্যি? বলেন হ্যাঁ আমার সত্যি লাগবে। বাবা তোমার লাগবে সত্যি? হ্যাঁ আমার লাগবে। নবী ঈসা আলাইহিস সালাম কিছু না বলে সোনাটা দিলেন। মুরিদ কিছুটা রাস্তা যেতেই ঈসা আলাইহিস সালামকে আবার ডেকে বললেন, ও নবী ঈসা, একটা কথা এইবার বলবো শেষবারের মতো। বলেন বলো বাবা। বলেন আমার না বাড়িতে একটা কাজ পড়ে গেছে, খুব দরকারি কাজ, ওই কাজটা যদি না করে আসি তাহলে খুব সর্বনাশ হয়ে যাবে। ঈসা আলাইহিস সালাম আপনি একটু যান, আমি একটু বাড়িতে ঘুরে আসি। আর মনে মনে হচ্ছে আমি এখন 3টে সোনার মালিক, এখন এই সোনা যদি আমি বাড়িতে গিয়ে দেখাই তাহলে সব আমার পায়ের কাছে এসে বসে থাকবে আর আমারে কইবে বাবু বাবু, ভালো আছেন বাবু, সবাই আমাকে বাবু বাবু করবে, সবাই আমার বাড়ির উঠোনে বসে থাকবে। আমার এখন কত দাম, আমার এখন পার জমিনে পড়ে, শুধু আমি নবী ঈসা আলাইহিস সালামের কাছ থেকে একটু বার হতে পারলেই বাঁচি। এই চিন্তা ভাবনা ঈসা আলাইহিস সালাম বুঝতে পারলেন মনের ভাবটা, কিন্তু কিছু বললেন না। বাবা খুব দরকার বাড়িতে যাবার? বলেন হ্যাঁ খুব দরকার, না গেলে ক্ষতি হয়ে যাবে, যাও বাবা চলে যাও। চলছে জঙ্গল দিয়ে একা একা এবার বাড়ির পথের দিকে রওনা হতে হতে দেখতে পাওয়া গেল ওই যুবকের সঙ্গে আরো 2জন ডাকাতের দেখা হয়ে গেল। জঙ্গলের ভিতরে ডাকাত, 2জন ডাকাত ধরেছেন ডাকাত। এ যুবক কি আছে বলো, যদি না বলো এক্ষুনি তোমাকে মৃত্যু মুখে পতিত করে দেবো, এক্ষুনি তোমাকে মার্ডার করে দেবো, শেষ করে দেবো, হত্যা করে দেবো। এখন দেখছে যদি সত্যি কথা না বলি তাহলে মরে তো যেতে হবে, এখন সত্য কথা যদি বলি তাহলে হয়তো আমাকে প্রাণে বাঁচাবে। বলেন দেখো আমার কাছে যা আছে আমি সত্য কথা বলবো, তাহলে আমার কিছু করলে হবে না। ডাকাত দেখছে যে সত্য কথা বললে যদি আমাদেরও কিছু হয় তাহলে বলুক না, না বললো তোমাদের কিছু করবো না, তোমাকে কিছু করবো না। দেখো আমার কাছে 3টে সোনার দলা আছে, এখন আমরা 3জন, তোমরা ডাকাত 2জন, তোমরা ডাকাত 2জন আর আমি 1জন, তাহলে কজন হয়? কজন হয় বাবু? 3জন। আমার কাছে আছে 3টে সোনার দলা, তোমরা 2জন ডাকাত দল 2টো নেবা আর আমার একটা দেবা, আমারে যেন মেরো না।
বললেন ঠিক আছে তাই হোক। ডাকাতরা মনে মনে করছে যে সোনার দলা তো ডাকাতি করতে এসে অল্প কিছু আমরা ছিনতাই করে পাই, কিন্তু যুবকের কাছ থেকে যখন একটা করে সোনার দলা হচ্ছে, যুবকের মেরেও বা কি লাভ। অতএব আমাদের বিনা কারণে যদি একটা করে সোনার দলা হয় তাহলে আমরা তো বড় লোক হয়ে যাব, অতএব মারার দরকার নেই। তিনজন এখন বন্ধু হয়ে গেল, এক জায়গায় বসলেন, বসে বললেন দেখো 3টে সোনা 3জন নেব, কোনো টেনশন নাই। তবে টেনশন একটাই, এখন বাড়ি ফিরতে হবে, অনেকটা রাস্তা হেঁটে যেতে হবে। এখন একটা কাজ করলে কি হয়? বলেন কাজটা কি? বলেন কাজটা হলো এটাই, 3টে সোনা 3জন নেব। এখন এই পাশাপাশি একটা গ্রামে গ্রাম আছে, ওই গ্রাম থেকে কিছু খাবার নিয়ে এসো, ওই খাবার খেয়ে আমরা আস্তে আস্তে বাড়ির দিকে রওনা হব, তাহলে আমাদের পেটও ভালো থাকবে, কষ্টও হবে না, আমাদের বাড়ির দিকে আনন্দ যেতে পারবো। বলেন খুব ভালো কথা, যে ক্ষুধার্ত অবস্থায় পথ চলা আর খিদে মুক্ত অবস্থায় পথ চলা এক না আলাদা। পেটে যদি খিদে থাকে তাহলে পথ চলতে গেলে একবার বসতে হবে, একবার উঠতে হবে, আর পেটে যদি বল থাকে তাহলে সোজা যাওয়া যাবে। তো বললো তাহলে যাওয়া যাক, প্রস্তাবটা যখন ভালো তাহলে প্রস্তাবটা মানা যাক। কি করা যাবে না, প্রস্তাবটা যখন খুব ভালো, এক কাজ করা যাক। কে যাবে? তোমরা 2জন ডাকাত দল, তোমাদের ভিতর দিয়ে একজনকে পাঠাও, কারণ আমি যদি মাল আনতে যাই, খাবার আনতে যাই, তাহলে তোমরা ডাকাত দল 3টে সোনা নিয়ে পগার পার হয়ে যেতে পারো। অতএব এটা হবে না, বরং আমি থাকবো আর ডাকাত দলের ভিতর দিয়ে আর একজন থাকবে, আর একজন ডাকাত যাবে এই পাশের এলাকায় খাবার আনতে। আল্লাহর বান্দা বাক হয়ে যাবেন। ও মুসলমান করে সন্তান, আল্লাহ পাকের বান্দারা ওই 3জন বান্দা আলোচনা করে নিল, 3জন মিলে খাবার খেয়ে তারপরে বাড়িতে ফিরবে। ও মুসলমান করে সন্তান, অবাক হয়ে যাবেন বাবু, আল্লাহর বান্দা বার হয়েছেন, বার হয়ে নিয়ত চেঞ্জ। যে মানুষটা একা তথা ডাকাত দলের একজন গেলেন, ও নিয়ত করছে যে আমি গ্রামে গিয়ে একা খাবারটা আগে খেয়ে নেব, আর এই 2জনের জন্য খাবারে বিষ মিশিয়ে দেবো। বিষ মিশিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে ওরা দুটো শেষ, আমি 3টে সোনার মালিক হয়ে যাব। কটা সোনা? বিষ মেখেলে 2জন শেষ, এখন আমি 3টে সোনার মালিক হয়ে যাব। আল্লাহর বান্দা মনে রাখুন, ও মুসলমান করে সন্তান, আল্লাহ পাকের বান্দারা খুব খেয়াল করুন। আল্লাহ পাকের প্রাণ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণ প্রিয় সাহাবারা বর্ণনা করে, ও দুনিয়াবাসীরা মনে রাখো, ওই যুবকের ভিতর দিয়ে একজন যুবক খাবার আনতে গেল, ওর ভিতর দিয়ে মনে মনে করেন আমি খাবার একা খেয়ে নেব, আর 2জনের জন্য ওই খাবারে বিষ মিশিয়ে নিয়ে আসবো, ওরা খাবে মারা যাবে, 3টে সোনার হকদার আমি হয়ে যাব, 3টে সোনার মালিক আমি হয়ে যাব। যারা 2জন তথা একজন ডাকাত, আর একজন হলো নবী মুসা, নবী ঈসা আলাইহিস সালামের সঙ্গে। ওরা মনে মনে ভাবলো না না না, আমরা যদি ওকে মার্ডার করে দিতে পারে, আমরা যদি ওকে হত্যা করে দিতে পারে, তাহলে ওই সোনাটা আমরা একটু ভাগ করে নিয়ে 1.5 কান করে ভাগ পেয়ে যাব। অতএব আমরা 2জন সিদ্ধান্ত করেই ফেলি, আমরা 2জন সিদ্ধান্ত করেই ফেলি, যখন ওই মানুষটা আসবে তথা আমাদের ভিতর দিয়ে যে মানুষটা খাবার নিতে গেল, এই মানুষটা যখন আমাদের কাছে আসবে, খাবার নিয়ে যখন আসবে, খাবার নিতে আসলে আমরা ধরে মেরে ফেলবো, তাহলে তার সোনাটা আমরা 2জন ভাগ করে নিতে পারবো। আল্লাহর বান্দা হয়ে যাবে। যুবক রীতিমতো গ্রামে গেলেন, খাবার নিলেন, নিজে ভক্ষণ করলেন, 2জন সাথীর জন্য খাবার নিলেন, তো বিষ মিশিয়ে নিলেন। ওই বিষ মাখানো খাবার নিয়ে জঙ্গলের ভিতরে আসা মাত্র এই যুবককে মেরে ফেললো, হত্যা করে ফেললো।
এরপরে দুইজন বসে বসে চিন্তা করে, একজন হলো ডাকাত, একজন হলো নবী মুসা নবী ঈসা আলাইহিস সালামের সঙ্গে দুইজন মিলে যুক্তি করে যে আমরা বাড়িতে তো ফিরে যাব, মারাত তো করেই ফেললাম, হত্যা তো করেই ফেললাম, নট টেনশন, চিন্তা মুক্ত হলাম যে আমরা তিনটে সোনা দুইজনে ভাগ করে নেব, দেড় খান করে। তবে খাবারটা যেটা এনেছে ওটা সুস্থভাবে খেয়ে তারপরেই বাড়িতে যাব। ও মুসলমান ঘরের সন্তান, আপনারা একটু দয়া করে বলবেন নাকি যে এই খানাটা খেলে বাড়ি পর্যন্ত সোনা থাকবে না ওখানে রয়ে যাবে? ওখানে রয়ে যাবে না? আল্লাহর বান্দা মনে রাখো, মুসলমান ঘরের সন্তান যুবক খানাটা খেলো, দুজনেই মারা গেল, দুজনেই ওই জায়গায় ইন্তেকাল করলো। আর ওই রাস্তায় নবী হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অন্য জায়গা থেকে মুরিদদের সঙ্গে নিয়ে ওই রাস্তা দিয়ে ফিরছিলেন। নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অন্য মুরিদরা জিজ্ঞাসা করলো, নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমরা দেখছি এই জঙ্গলের ভিতর দিয়ে তিনজন মানুষ মারার হয়ে রয়েছে, তিনজন মানুষ মারা গেছে। ও নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনজন মানুষ মারা যাওয়ার কারণটা বুঝছি না, তিনটে সোনা রয়েছে, তিনজন নিলে হয়ে যাবে। না না না, এই জায়গায় যদি পাঁচটা সোনা থাকতো, তিনটে মানুষ থাকতো, হিসাবে একটু গড়মিল হতো, ভাগাভাগির সমস্যা হতো, মারপিট করে মারা গেছে, এটা একটা যুক্তি বা লজিক আছে। কিন্তু তিনটে সোনা তিনটে মানুষ মারা গেল, এর পিছনে কোনো লজিক পাচ্ছি না, এর পিছনে কোনো হেতু পাচ্ছি না। মুসলমান ঘরের সন্তান, আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই যুবককে বললেন তথা আল্লাহর ওই বান্দাদেরকে বললেন, ও আমার উম্মত আর উম্মতিরা, মনে রাখো এর ভিতর দিয়ে একজন হলো আমার উম্মত, আমার শাগরেদ একজন, এরা আমার সবই উম্মত, কিন্তু একজন হলো আমার শাগরেদ, আমার খাদেম। এই খাদেমটা আমার সঙ্গে সবর করতে করতে এমন ঘটনা ঘটিয়েছিল, আমি এটাকে স্বীকারোক্তি নেওয়ার জন্য তিনটে সোনা তৈরি করেছিলাম, আল্লাহর হুকুমে সেই সোনা পেয়ে আমার সঙ্গ ছেড়ে বাড়ির দিকে রওনা হচ্ছিল। ফল শেষে কি হলো, তারা ডাকাতের কবলে পড়ে তিনজনাই মারা গেল। বাবু, অর্থের লোভে ধ্বংস হয়েছে না হয়নি? একটু কথা বলে। তাহলে আমাদের জীবন, আমাদের এই সংকীর্ণ জীবন, আমরা যদি সংকীর্ণ জীবনটাকে যদি আমরা মনে করি যে আমরা হেলায় দুলায় কাটিয়ে দিয়ে সম্পদের লোভে লালসায় যদি আমরা আমাদের সময়টাকে ব্যস্ত করে ফেলি, জীবন তৈরি হবে না শেষ হবে? শেষ হবে না? নিশ্চিত আমাদের জীবন শেষ হবে। এজন্য হাতে না ধরে পায়ে ধরে বলছি, বাবু সময় এসেছে পরিবর্তন হওয়ার, সময় এসেছে পরিবর্তন হওয়ার, ভুলে গেলে চলবে না। আমি কোরআনের আয়াত পড়েছিলাম, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাউমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। যারা পরিবর্তন হতে চায় আমি আল্লাহ তাদের পরিবর্তন বানাই, তবে যারা পরিবর্তন হতে চায় না তাদের পরিবর্তন আল্লাহ বানান না। পরিবর্তন হতে চাইলে পরিবর্তন করা যাবে, পরিবর্তন না হতে চাইলে আল্লাহ কাকে পরিবর্তন করবে? আপনি যদি পরিবর্তন না হতে চান, আল্লাহ আপনাকে পরিবর্তন করবে? করবে না। আপনি সুদের সঙ্গে লিপ্ত, আপনি আল্লাহর কাছে কাঁদেন না, আল্লাহ আমি সুদ খাই, আমি আর সুদ খেতে চাই না। আল্লাহ আমি ঘুষ খেয়েছি, আল্লাহ আমি আর ঘুষ খেতে চাই না। আল্লাহ আমি পরনিন্দা করেছি, আল্লাহ আমি আর পরনিন্দা করতে চাই না। আল্লাহ আমি অন্যের হক ফাঁকি দিয়েছি, অন্যের হক ফাঁকি দিতে চাই না। আল্লাহ বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, এ বান্দা আমার রহমত হতে নিরাশ হোস না বান্দা। একটু মন খুলে হবে না সুবহানাল্লাহ? আল্লাহ বলেন, বান্দা আকাশ পরিমাণ গোনা করো, পাহাড় পরিমাণ গোনা করো, সব যত পরিমাণ গোনা করো না কেন, আমি আল্লাহ বলে দিলাম তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তওবা করলে ক্ষমা আছে। মন খুলে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ জানো বান্দাদেরকে বলেন, ও আমার বান্দারা, ও আমার বান্দিরা, আল্লাহ তাআলা জানিয়ে দিলাম তোমরা আকাশ পরিমাণ গোনা করবে, আমি আল্লাহ তাআলা জানিয়ে দিলাম ও বান্দা পাতাল পরিমাণ
গুনাহ করবে আমি আল্লাহ জানিয়ে দিলাম সমুদ্র পরিমাণ গুনাহ করবে আমি আল্লাহ জানিয়ে দিলাম তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আল্লাহ তাআলা জানিয়ে দিলাম তো পরিমাণ গুনাহ হোক না কেন আল্লাহ আমার কাছে যদি একগ্র চিত্রে ক্ষমা চাওয়া আল্লাহ তোমাদের জীবনে সব গুনাহগুলোকে maaf করে দেব মন খুলে বলুন না সুবহান চিল্লে বলুন না সুবহান তুই পরনিন্দা লজ্জা হোক গীবত হোক কারি হোক নারীবাজি হোক এক সুদখোর হোক এমন করে জেনাবাজি হোক তো গোনায় পৃথিবীর জমিনে আছে সব গোনা যদি আপনার ভিতরে থাকে আর আপনি যদি রবের কাছে বলেন আল্লাহ যত গোনা করেছি সব কিছু তুমি জানো সব কিছু তুমি দেখেছো ও মাওলা কারীম আর গোনা করতে চাই না কবরে চলে যাব জানি না কখন কবরে চলে যাব আল্লাহ কখন কবরে যাব কখন মিজানে উঠব কখন সিরাতের জমিনে উঠব জানি না আমার জীবনের গুনাহগুলো ক্ষমা করে দাও আল্লাহ বলেন ও বান্দা চাইতে দেরি হয় আমি আল্লাহ তাআলা বান্দার বান্দীদের ক্ষমা করতে দেরি করি না মন খুলে বলুন সুবহানাল্লাহ আর চিল্লে বলুন না সুবহানাল্লাহ মুসলমান ঘরে সন্তান একটা দৃষ্টান্ত দিয়ে দেই আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে আয়াত নাযিল করেছে সূরা ফাতিহার ভিতর দিয়ে আমরা প্রতিদিন নামাজে পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন প্রশংসা তুমি আল্লাহর জন্য আল্লাহ তোমার প্রতি তিনি আসমান তৈরি করেছেন জমিন তৈরি করেছেন তিনি পাহাড় তৈরি করেছেন পর্বতমালা তৈরি করেছেন ওই রবের প্রতি প্রশংসা আবুদের প্রতি প্রশংসা করে আল্লাহর দরবারে আমরা বলি আর রহমান আমরা বলি আর রহমান ও রব তুমি দয়ালু এরপরে বলি ও রব তুমি হলে রহিম তুমি দয়ালু তুমি অতি দয়ালু একটু মন খুলে বলুন না সুবহানাল্লাহ চিল্লে বলুন সুবহানাল্লাহ আমরা বলি আর রহমানির রহিম তুমি দয়ালু আমরা রবের দরবারে বলি কেমন দয়ালু আল্লাহ তাআলা শরীফের ভিতরে এসেছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের নবী বলেন আল্লাহ পাকের নবী হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় একজন মানুষ হয়ে গেছে মানুষটা চলতে পারে না মানুষটা মনে মনে করে না আমি এই মুহূর্তে যদি মারা যাই আমি ইন্তেকাল করে ফেলি আল্লাহ তাআলা আমাকে কবর জমিনে ধরে ফেলবে আল্লাহ তাআলা আমাকে হাসরে ধরে ফেলবে আল্লাহ তাআলা মিজানে ধরে ফেলবে আল্লাহ তাআলা আযাবে আমাকে গ্রেফতার করে দেবে ও মুসলমান ঘরে সন্তান আল্লাহর বান্দা হয়ে যাবেন বাবু পাকের নবী মুসা আলাইহিস সালামের জামানার ঘটনা তাই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলছে সাহাবারা মনে রাখো ওই মানুষটা আল্লাহর দরবারে কান্নাকাটি করেননি ওই মানুষটাকে ভয় করেননি ওই মানুষটা জীবন কুরবানি করে চলেছে জীবন আর অসন্তুষ্ট আজ করে নিজের জীবন পার করেছে কিন্তু মরণের আগে তার বড় ভয় হয় কবরে গেলেই ধরা পড়ে যাব তাই যুবক তার সন্তানদেরকে ডেকে বলে আমার সন্তানেরা ও আমার সন্তানেরা আমি তোমাদের পিতা ওসিয়াত করে গেলাম আমি পিতা তোমাদেরকে নসিহত করে গেলাম আমার মারা যাওয়ার পরে আমার ইন্তেকাল হয়ে যাওয়ার পরে আমার লাশটাকে তোমরা পুড়িয়ে দেবে আমার লাশটাকে তোমরা পুড়িয়ে দেবে দাফন করে দেবে না জানো বললেন কেন আব্বা বলল আমি সারা জীবন ভালো কাজ করতে পারিনি আমার একটা আমল দেখছি না যার কারণে আমি আল্লাহর কাছে গিয়ে বলবো আল্লাহ এই কারণে আমাকে জান্নাত দেওয়া হোক একটা আমলও দেখাতে পারবো না এজন্য আমার শরীরটাকে পুড়িয়ে দিতে বলবে এই পুড়িয়ে দেওয়ার পরে একটা ছাই আকাশে উড়িয়ে দেবে ত্রিভাগে ভাগ করে নেবে ছাইটাকে একটা ভাগ
নদীতে ফেলে দেবে আর একটা ভাগ দাফন করে দেবে, মাটিতে ফেলে দেবে। বিশ্বাস হলো আল্লাহ তাআলা একত্রিত করতে পারবে না। কিন্তু আমরা ঈমানদার, আমাদের বিশ্বাস যে আল্লাহ তাআলা আমাদেরকে আবার পুনরুত্থান তথা আবার আমাদেরকে কিয়ামতের দিন ওঠাবেন। মন খুলে বলুন সুবহানাল্লাহ। আমাদের আল্লাহ তাআলা আবার তুলবেন। তবে এই মানুষের ভিতরে মরার আগে ভয়, যা আমাকে কবরে গেলে ধরা পড়তে হবে, আমার ছাড় পাওয়ার কোনো রাস্তা নেই। কবরে গেলেই যদি আমাকে ধরা পড়তে হয়, কোন একটা রাস্তা আমাকে বার করতে হবে। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই উম্মত বললেন, ও সন্তানেরা তাই করবে। আল্লাহর ওই বান্দা মারা গেল, মারা যাওয়ার পরে সন্তানেরা লাশটাকে পুড়িয়ে দিল, পুড়িয়ে দিয়ে ছাইগুলো আকাশের দিকে উড়িয়ে দিল, কিছু ছাই নদীতে ফেলে দিল, কিছু ছাই দাফন করে দিল। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবারা মনে রাখো, আল্লাহ তাআলা ওই যুবককে কঠিন কিয়ামতের দিনে তুলবে। তোলার পরে বলবেন, ও আমার বান্দা, আমি তোমাকে নিষেধ করেছিলাম নিজের প্রতি নিজে জুলুম করতে। ও আমার বান্দা, তুমি তোমার শরীরটাকে পুড়িয়ে দিতে বলেছিলে কেন? ওই বান্দা বলবে, আল্লাহ ভয়ে ভীত সন্ত্রস্ত অবস্থায় আল্লাহ বলবেন, ও বান্দা, মরণের আগে ভয় করার কারণে আমি আল্লাহ তাআলা, আমি মাওলা কারীম তোমার জীবনের তাম গুনাহগুলো ক্ষমা করে দিলাম। মন খুলে হবে না সুবহানাল্লাহ। মরণের সময় আল্লাহর বান্দা শুধু ভয় করার কারণে সব গুনাহ মাফ। এখন আপনিও মনে করবেন যে আমি মরণের আগে ওই ভয়টা করব। বাবা, আপনি তো বলতে পারবেন না কখন মরে যাবেন। ভয়টাকে আগে থেকেই করুন। ওটা খাস উম্মাতদেরকে শিক্ষা দেওয়ার জন্য, আপনার জন্য যে ঘটবে এমনটা নয়, ওটা শিক্ষা দেওয়ার জন্য। আল্লাহ যে রহমান, আপনি গুনাহ করতে পারেন, আমি আপনি গুনাহে নিমজ্জিত হতে পারি, কিন্তু মাওলাই করিম রব্বে জুল জালালের কাছে ক্ষমা চাইলে ক্ষমা অনিবার্য। মন খুলে বলুন সুবহানাল্লাহ। আর একটু চিল্লে বলুন না সুবহানাল্লাহ। তবে মুসলমান ঘরের সন্তান, ক্ষমা আমাদের চাইতে হবে, পরিবর্তন হয়ে আমাদেরকে উঠতে হবে। আমার বক্তব্য থেকে আমি 1 ইঞ্চি এখনো পর্যন্ত আমার সাবজেক্ট থেকে 1 ইঞ্চি আমি সরে যাইনি। আমি প্রথম থেকে আপনাদেরকে বুঝিয়ে আসছি যে আমরা পৃথিবীর জমিনে বেশি দিন থাকবো না। সেই নিরিখে আমাদেরকে অর্থের প্রতি ভালোবাসা দেখালে হবে না, সম্পদের প্রতি ভালোবাসা দেখালে হবে না, ভালোবাসাটা রবের প্রতি দেখাতে হবে, মাবুদের প্রতি দেখাতে হবে, বিশ্ব রাসূলের প্রতি দেখাতে হবে। তাহলে আমরা জান্নাত পাবো, তাহলে আমরা জাহান্নাম মুক্ত হতে পারবো। তবে আমরা যদি আমাদের সময়টা অবজ্ঞা অবহেলায় নষ্ট করে দিই, নিশ্চিতভাবে আমরা আমাদের ঠিকানা কোথায় নিয়ে যাব? মুসলমান ঘরের সন্তান, কিন্তু আমরা যদি পরিবর্তন হতে চাই, আল্লাহ পরিবর্তন বানাবেন। আপনারা অবাক হয়ে যাবেন, এই মাদ্রাসাগুলোতে একটা হাদিসের কিতাব পড়া হয়, যে কিতাবটার নাম হলো মিশকাতুল মাসাবি। কি নাম বললাম বাবু? মিশকাতুল মাসাবি। এটা চূড়ান্ত হাদিসের কিতাব। এই হাদিসের কিতাবের ভিতরে একজন আল্লাহওয়ালা নাম এসেছে, ইমাম মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি। এনার হাদিস প্রায় 114টির মতো হাদিস মিশকাতুল মাসাবিতে নেওয়া হয়েছে। এই ইমাম মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি প্রাথমিক অবস্থায় মদ্যদ্রব্য পানকারী ছিল। আল্লাহর দরবারে এমন ভাবে ক্ষমা চেয়েছে, তার জীবনের সব গুনাহগুলো ক্ষমা মাফ হয়ে গেছে। মন খুলে বলুন না সুবহানাল্লাহ। এই ঘটনা হয়তো আপনারা অনেকবার শুনেছেন, তবে আর একবার আমি একটু মনে করিয়ে দিচ্ছি, আর একবার স্মরণ করিয়ে দিচ্ছি, যাতে আমাদের ঈমানটা মজবুত হয়, যাতে ঈমানটা পুক্ত হয়। হযরত
ইমাম মালিক ইবনে দিনার প্রাথমিক অবস্থায় মদ্যদ্রব্য পানকারী, মদের নেশায় টলমল করেন। দিন চলছে শবে বরাতের রজনী, বাজার থেকে মদ্যদ্রব্য কিনে নিয়ে এসে বাড়িতে এসেছে মদ পান করবেন বলে। উঁচু একটা টেবিলের উপরে মদের গ্লাসটা বা মদের বোতলটা রেখেছেন। কিতাব লেখকরা লিখেছেন হযরত ইমাম মালিক ইবনে দিনারের একটা ছোট্ট কন্যা সন্তান ছিল, ছোট্ট কন্যা সন্তান। এই মেয়েটা, এই কন্যা সন্তানটার খেলাধুলোর কারণে এই মদের ডাব্বাটা পড়ে যায়। শবে বরাতের দিনে আর মদ পান করা হলো না, মদ পান করা আর হলো না। উনি মদ পান না করেই সারা রাত পার করে দিলেন। ফের পরের শবে বরাতের রজনী শুরু হয়েছে। এক বছর ইতিমধ্যে পার হয়ে গেছে, মদের ডাব্বা নিয়ে বাজার থেকে আবার এসেছেন মদ খাবেন বলে, পান করবেন বলে। কিন্তু পান করবেন হাতে নিয়েই পান করছেন, আর চোখ দিয়ে টপ 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 করে পানিগুলো বইছে, চোখ দিয়ে টপ টপ করে পানিগুলো বইছে। কারণেই এক বছর আগে যে মেয়েটার কারণে মদের ডাব্বাটা পড়ে গিয়েছিল, মদের বোতলটা পড়ে গিয়েছিল, ওই মেয়েটা কিছুদিন আগেই পৃথিবীর জমিন ছেড়ে বিদায় নিয়েছে। হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি ওই মেয়ের স্মরণে কাঁদছেন যে মেয়েটা গত বছর শবে বরাতের রজনীতে আমি মদ্যদ্রব্য পান করব বলে নিয়ে এসেছিলাম, কিন্তু ওই মদের ডাব্বাটা তার খেলাধুলো কারণে মদের ডাব্বাটা পড়ে যায়। কিন্তু আজকে আমি আবার মদের ডাব্বা নিয়ে এসেছি, কিন্তু ওই মেয়েটার পৃথিবীর জমিনে নয়। মদের ডাব্বাটা ফেলে দেওয়ার কারণে ইমাম মালিক ইবনে দিনার ছোট্ট বাচ্চাকে বকাবকি করলেন না, ধমক দিলেন না, বড় ছোট কথা বললেন না, কিচ্ছু বললেন না। এক বছর পরে যখন শবে বরাতের রজনী শুরু হয়েছে, হযরত ইমাম মালিক ইবনে দিনার খুব কান্নাকাটি করছেন মদের ডাব্বাটা ধরে, মদের পেয়ালাটা ধরে। যে মেয়েটাকে আমি বকাবকি করলাম না, মারধর করলাম না, এক বছর আগে ফেলে দিয়েছিল, ওই মদের ডাব্বাটা আজও থাকলে তো ফেলে দিত, আমার আর খাওয়া হতো না। খুব কান্নাকাটি করছে, কাঁদতে কাঁদতে অচেতন হয়ে পড়েছে, অচেতন, হুঁশ নাই। হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি এই অচেতন অবস্থায় স্বপ্ন দেখতে শুরু করলো, কঠিন কিয়ামতের দিবস শুরু হয়ে গেছে। চারিদিকে আগুন আর আগুন, দাও দাও করে জ্বলছে, চতুর্দিকে আগুন আর আগুন। হযরত মালিক ইবনে দিনার যেন ওই অগ্নিকুণ্ডের, ওই বিশাল কিয়ামতের চারিদিকে আগুন আর আগুনের মাঝখান দিয়ে ইমাম মালিক ইবনে দিনার একাকী হেঁটে যাচ্ছেন, একাকী চলছেন। চলতে চলতে দেখতে পাওয়া গেল হযরত ইমাম মালিক ইবনে দিনারের পিছনে যেন একটা বড় সাপ ইমাম মালিক ইবনে দিনারকে ধাওয়া করেছে, তাড়া করেছে। হযরত ইমাম মালিক ইবনে দিনার প্রাণকে বাঁচানোর জন্য, হযরত মালিক ইবনে দিনার নিজের জীবনটাকে বাঁচানোর জন্য দৌড়াতে শুরু করেছে। দৌড়াতে দৌড়াতে একটা উঁচু টিলা দেখতে পেল। ওই টিলার কাছাকাছি দেখলেন একটা বয়স্ক মানুষ, ধবধবে একটা পোশাক পরে একটা বয়স্ক মানুষ লাঠির উপরে ভর দিয়ে দাঁড়িয়ে আছে। হযরত মালিক ইবনে দিনার বললেন, ও আল্লাহর বান্দা, এই অজগর সাপ, এই বিশাল সাপ যে আমাকে তাড়া করেছে, একটু বাঁচিয়ে নাও না। হযরত ইমাম মালিক ইবনে দিনারকে ডেকে বললেন, ও বাবা, আমি দুর্বল, তোমাকে সহযোগিতা করতে পারবো না। একজন সচল ব্যক্তি যদি একজন দুর্বলের কাছে সহযোগিতা চায়, সহযোগিতা পাবে? পাবে না।
নিশ্চিত ভাবে পাবে না। বললেন আমি তো পারবো না, আমি দুর্বল, আমি নিজেই চলতে পারি না, তোমাকে কিভাবে সহযোগিতা করতে পারি? আল্লাহর বান্দা বাক হয়ে যাবে। ও মুসলমান ঘরের সন্তান, আল্লাহ পাকের মাহবুব বান্দা হযরত ইমাম মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি উনি যখন ওই সাপের তাড়াতাড়ি খেয়ে সাপের তাড়া খেয়ে উনি উঁচু টিলার দিকে অগ্রসর হয়ে গেল। হযরত ইমাম মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি ওই উঁচু টিলার উপরে উঠে গেলেন। উঁচু টিলার উপরে উঠে যাওয়ার পরে হযরত ইমাম মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি এবার ওই উঁচু টিলা থেকে আওয়াজ দিলে, কে আছো আমাকে বাঁচিয়ে নেবে, কে আছো আমাকে বাঁচিয়ে নেবে, সাপ আমাকে তাড়া করেছে, সাপ আমাকে তাড়া করেছে, আমার এই সাপের কে বাঁচিয়ে নেবে, আমাকে বাঁচাও, সাপের সবল থেকে আমাকে বাঁচাও। উনি ওই উঁচু টিলার উপরে ওঠার পরেই দেখলেন কিছুটা দূরে একটা ঘর, ওই ঘরের ভিতরে বাচ্চারা যেন খেলাধুলো করছে, বাচ্চাদের একটা খেলাধুলোর আওয়াজ পাওয়া যায়। আল্লাহর মাহবুব বান্দা হযরত ইমাম মালিক ইবনে দিনার এই স্বপ্ন যোগে ওই বাড়ির দিকে তাকিয়ে বললেন, কে আছো আমাকে বাঁচাবে? এই কণ্ঠ শোনা মাত্রই আল্লাহ তাআলা হযরত ইমাম মালিক ইবনে দিনারের কন্যা সন্তানকে ডেকে বললেন, মালিক ইবনে দিনারের কন্যা সন্তান, দেরি করো না, বিলম্ব করো না, যাও চলে যাও, আব্বা জানের কিয়ামতের দিবস শুরু হয়ে গেছে। না না না, এই কঠিন কিয়ামতের দিনে তোমার আব্বা জানকে একটা সাপ তাড়া করেছে, তোমার আব্বাজানের জন্য একটা সাপ তাড়া করেছে, বাঁচার জন্য আর কাউকে পাচ্ছে না, যাও একটু বাঁচিয়ে নাও। হযরত ইমাম মালিক ইবনে দিনারের ওই কন্যা সন্তানটা ঘরের ভিতরে ছিল, ঘর থেকে দৌড়ে এসে আব্বাজানের বুকের সঙ্গে কোলের উপরে উঠে গেলে, কোলে উঠা মাত্রই কিতাব লেখকরা লিখছে হযরত ইমাম মালিক ইবনে দিনারের দিকে যে সাপটা ধেয়ে আসছিল, তাড়িয়ে আসছিল, ওই সাপটা দুর্বৃত্ত হয়ে গেল। মন খুলে বলুন না সুবহানাল্লাহ, আরেকটু মন খুলে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা বাক হয়ে যাবে। ইমাম মালিক ইবনে দিনার সন্তানকে ডেকে বললেন, ও বাবা, কন্যা সন্তান মারা গেলে, তুমি ইন্তেকাল করে গেলে, তুমি মারা গেলে, ইন্তেকাল করে গেলে, আমার কন্যা সন্তান এই জায়গায় তুমি কিভাবে এসে গেলে? আমার জন্য তো কঠিন কিয়ামতের দিবস শুরু হয়েছে, এই জায়গায় তুমি কোথা থেকে আসলে? হযরত ইমাম মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি তার কন্যা সন্তানকে বলা মাত্র কন্যা সন্তান বলল, আমার আব্বা জান ইন্তেকাল করেছি, মারা গেছি, ও আমার আব্বা জান দূরে যে ঘরটা দেখছেন ওই ঘরের ভিতরে আমরা থাকি, ও আমার আব্বা জান মনে রাখো, পৃথিবীর জমিনে যারা শৈশব অবস্থায়, ছোট বয়সে যারা শিশু অবস্থায় মারা যায়, আর আল্লাহ তাআলা ঘরের ভিতরে বাচ্চাদেরকে রেখে দেয়। আর একটু মন খুলে বলুন না সুবহানাল্লাহ। ও বাজার মনে রাখো, ইমাম মালিক ইবনে দিনারের সন্তান ইমাম মালিক, ও আমার আব্বা জান মনে রাখো, আপনাকে জানিয়ে দিলাম, আপনাকে শুনিয়ে দিলাম, আপনাকে জানিয়ে দিলাম, শুধু আমরা থাকি না, বরং আমাদেরকে ঘরের ভিতরে আল্লাহর নবী আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদেরকে নবীর প্রতি আল্লাহ যে কোরআন নাযিল করেছিল, আসমানি গ্রন্থটা পাক রব্বুল আলামিন নবী ইব্রাহিমের দ্বারা আমাদেরকে শেখানোর ব্যবস্থা করে দিয়েছে। একটু মন খুলে হবে না সুবহানাল্লাহ। আমরা ওই ঘরের ভিতরে, আমরা এই শিশুরা ওই ঘরের ভিতরে বসে বসে আমরা কোরআন পড়ি, হাদিস পড়ি। আব্বা, আপনি তো আমার কাছে প্রশ্ন করছেন, তা আপনি এখানে কিভাবে? বলে আমি জানি না। হযরত ইমাম মালিক ইবনে দিনার সন্তানকে ডেকে বললেন, ও আমার কন্যা সন্তান,
আমাকে কঠিন কিয়ামতের দিনে আমি উপস্থিত হয়ে গেলাম, আমাকে তাড়া করলো, আমাকে ধাওয়া করলো, ও আমার কন্যা সন্তান, তুমি যেই না আমার কোলে বসে গেলে, ওই সময় আমি লক্ষ্য করে দেখলাম সাবিত হয়ে গেল, আপটা চলে গেল। আমার কন্যা সন্তান, ব্যাপারটা বুঝলাম না। আমার কন্যা সন্তান, আমার কন্যা সন্তান, ব্যাপারটা একটু খুলে বলো না। আমাকে দেখার সঙ্গে সঙ্গে সাপটা দুর্বৃত হয়ে গেল কেন? সাপটা দুর্বৃত হয়ে গেল কেন? কন্যা সন্তান ডেকে বললেন, আব্বা যান, কোনো কারণ নয়, রজনী ছিল, রজনীটা হলো শবে বরাতের রজনী। ওই শবে বরাতের রজনীতে আল্লাহ তাআলা, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার, আমি আল্লাহ পাকের বান্দা দেখেছিলাম, আপনি ওই ঘরের ভিতরে, আমাদের ঘরের ভিতরে পানি এসেছিলেন, পেয়ালা নিয়ে এসেছিলেন। আর ওই সময় আমার খেলাধুলোর কারণে ওই মদের ডাব্বাটা পড়ে যায়। আমার আব্বা যা খাওয়া না হওয়ার কারণে আমি কন্যা সন্তান, আমি শিশু সন্তান, আমাকে বকাবকি করা হয়নি, আমাকে মারধর করা হয়নি। আল্লাহ আমার প্রতি সন্তুষ্ট হয়েছে, আল্লাহ আপনার প্রতিও সন্তুষ্ট হয়েছে। একটু মন খুলে বলুন না সুবহানাল্লাহ। আপনি যাতে অটোমেটিক নিমজ্জিত এই মদের ডাব্বায়, মদের পেয়ালায় পড়ে যাওয়ার কারণে আমাকে বকাবকি করেননি, এ কারণে আল্লাহ খুশি হয়েছে, রাজি হয়েছে। আপনার আমি নেক সন্তান হিসাবে আমি যেই আপনার কাছে এসেছি, ওটা আপনার জীবনের বদ আমল। ওই সাপটা আপনার জীবনের বদ আমল। আব্বা, নেক সন্তান হিসাবে আপনার কোলে বসার সঙ্গে সঙ্গে আমাকে দেখে সাপ দুর্বৃত হয়েছে। আব্বা, ওই টিলার নিচেই দেখছিলেন একটা সাদা ধবধবে মানুষ দাঁড়িয়ে আছে, বয়স্ক মানুষ। ওটা বয়স্ক মানুষ না, ওটা একটা আপনার আমল, ওটা আপনার জীবনের আমল, ওটা কোনো মানুষ না, ওটা আপনার জীবনের সৎ আমল। আপনার জীবনের সৎ আমল এতটাই দুর্বল, আপনার জীবনের সৎ আমলটাই এতটাই দুর্বল যে আপনাকে বাঁচাতে পারবে না। আপনাকে বদ আমল সৎ আমলের কাছে জয়ী হয়ে গেল, এজন্য আপনাকে তাড়া করেছে। আল্লাহর বান্দা বাক হয়ে যাবে। ওই কন্যা সন্তান হযরত ইমাম মালিক ইবনে দিনারে মুখের উপরে হাত দিয়ে বলছে, ও আমার আব্বা জান, মনে রাখো আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাযিল করে জানিয়েছে, আলাম ইয়ানিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম বিযিকরিল্লাহ, ইয়ানিল্লাযীনা আন তাখশা কুলুবুহুম বিযিকরিল্লাহ। আল্লাহ তাআলা, আল্লাহ পাক জানিয়েছে, যারা দাবি করে ঈমানদার বলে, যারা দাবি করে আল্লাহ ওয়ালা বলে, যারা দাবি করে ঈমানদার বলে, তারা কতদিন আল্লাহ ভোলা হয়ে থাকবে, আল্লাহ তাআলা গাফিল হয়ে থাকবে, আল্লাহ স্মরণ থেকে আর কতদিন দূরে থাকবে, আল্লাহর স্মরণ থেকে আর কতদিন দূরে থাকবে। এখনো কি সময় আসেনি? আব্বা, আপনার জন্য কঠিন কিয়ামতের দিবস শুরু হয়েছে। আপনার বদ আমল অনেক বেশি, আপনি একটু সৎ আমল করেন না আব্বা? আব্বা, একটু সৎ আমল করেন না? আপনি যে কঠিন কিয়ামতের দিন ধরা পড়ে যাবে, সেদিন যে আপনার পাশে কেউ দাঁড়াবে না। আল্লাহর বান্দা বাক হয়ে যাবে। হযরত ইমাম মালিক ইবনে দিনারে ঘুমটা ভেঙে গেল, আল্লাহর দরবারে কাঁদতে শুরু করলেন, ও রব্বুল আলামিন, আল্লাহ সারা জীবনটা বরবাদ করেছি, আল্লাহ আমার জীবনে আর মদ খাবো না, আমার জীবনে আর পাপ করব না, আমার জীবনে আর পাপাচার করব না, আমার জীবনে আর গুনার কাজে লিপ্ত হব না। আল্লাহ, আপনি আমাকে ক্ষমা করে দেন, আপনি আমাকে মাফ করে দেন, আপনি আমাকে ক্ষমা করে দেন। ও মুসলমান ঘরের
সন্তান অবাক হয়ে যাবেন বাবু আল্লাহ পাকের মাহবুব বান্দা এতটাই আল্লাহ মাহবুব বান্দা হয়ে উঠেছিল আর এতটাই প্রিয় বান্দা হয়েছিল এতটাই মাহবুব বান্দা হয়েছিল রাত ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি কবরস্থানের পাশ দিয়ে যায় কবরস্থানে বসে বসে দুইজন বসে বসে কি যেন খাতার ভিতরে লেখালেখি করে আল্লাহর মাহবুব বান্দা ইমাম মালিক ইবনে দিনার দুইজন যুবককে ডেকে বললেন ও যুবকরা যুবকেরা এই কবরস্থানের ভিতরে খাতা কলম নিয়ে কি লেখালেখি করো খাতা কলমে কি লেখালেখি করো দুইজন যুবক বললেন খাতা কলমে লেখালেখি করছি যারা জান্নাতি কারা আর কারা জাহান্নামী এই গ্রামে অনেকগুলো মানুষ যারা জাহান্নামী যারা আল্লাহ দুজকি চলে যাবে এই গ্রামে অনেকগুলো মানুষ রয়েছে যারা আল্লাহ জান্নাতে চলে যাবে আমি আমরা এই দুইজন মানুষ তাদের নামগুলো নথিভুক্ত করছি একটু মন খুলে বলুন সুবহানাল্লাহ হযরত ইমাম মালিক ইবনে দিনার বললেন ও যুবকেরা কবরস্থানে বসে বসে যারা জান্নাতি আর জাহান্নামীদের নাম লিখছো যখন দেখো না আমার নামটা জাহান্নামের খাতায় না জান্নাতের খাতায় একটু জান্নাতের খাতাটাকে খোলা হোক দুইজন যুবক জান্নাতের খাতা উল্টে পাল্টে বলল মালিক তোমার নাম নেই যাও 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 হযরত ইমাম মালিক ইবনে দিনার জান্নাতে যেতে পারবেন না খাতায় নাম নেই বলে এই কথা শোনার সঙ্গে সঙ্গে আল্লাহ জমিনে বেহুশ হয়ে পড়ল আল্লাহ জমিনে বেহুশ হয়ে পড়ল আল্লাহর বান্দা বেহুশ হয়ে পড়লেন তো পড়লেন কাঁদতে শুরু করলেন আল্লাহর বান্দা বাক হয়ে যাবে হযরত ইমাম মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি হযরত ইমাম মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি উনি যখন হুঁশ ফিরে ফেলেন ওই সময় দেখলেন ওই কবরস্থানের দুজন যুবক আর কবরস্থানের মাঝখানে ইমাম মালিক ইবনে দিনার দেরি করলেন না করলেন না গেলেন মসজিদের ভিতরে গিয়ে আল্লাহর দরবারে দোনাজারি করতে শুরু করলেন ও রব্বুল আলামিন আল্লাহ ইমাম মালিক শুনে আসলাম আপনার দুইজন বান্দার মুখ থেকে তারা বলেছে জান্নাতের খাতা নামটা নাই এত খান্না এত দোনাজারি এত খান্না এত দোনাজারি আল্লাহর মাহবুব বান্দা ইমাম মালিক ইবনে দিনার টাইমে ঘুমিয়ে গেলেন আল্লাহ তাআলা স্বপ্ন যোগে ওই দুইজনকে পাঠিয়ে দিলেন ওই দুইজন যুবক এসে বললেন ও ইমাম মালিক আর কান্না দরকার না নাজারি করার দরকার না আমরা দেখে আসলাম জান্নাতি খাতা নামটা লেখা হয়ে গেছে আর একটু মন খুলে হবে না সুবহানাল্লাহ ও ইমাম মালিক আর কান্নার দরকার নাই আমরা দেখে আসলাম তোমার নামটা জান্নাতের খাতায় নথিভুক্ত হয়ে গেছে কি পরিবর্তন আল্লাহর বান্দা বাক হয়ে যাবে করে সন্তান আরেকটু আগে যাবে ইমাম মালিক ইবনে দিনারকে স্বপ্ন যোগে জানিয়ে দেওয়া হলো দুইজন না আমরা হলাম আল্লাহর মালায়েকা ফেরেশতা একটু মন খুলে বলুন না সুবহানাল্লাহ মুসলমান ঘরের সন্তান হয়ে যাবেন বাবু আল্লাহর মাহবুব বান্দা ইমাম মালিক ইবনে দিনার টাইমে হজ পাকে গিয়েছে হজ করবেন বলে আল্লাহর মাহবুব বান্দা হজ করবে বলে উনি চলে গেলে হজ করা হয়ে গেল করার পরে আল্লাহর দরবারে হাত তুললেন আল্লাহ এই মাসে আমরা হজ করলাম আমি ইমাম মালিক আজ জীবনে কাবা দেখতে পাবো কিনা জানি না আজ জীবনে হজ করতে পারবো কিনা জানি না আপনি আমাকে একটু জানিয়ে দেন আমার হজটাকে আপনার দরবারে কবুল করেছেন কি করেননি প্রশ্নটা কি খারাপ হ্যাঁ আচ্ছা কদিন আমরা জিজ্ঞাসা করেছি বাবু কদিন জিজ্ঞাসা করেছি নামাজ পড়ার পরে আল্লাহ আমার নামাজ কবুল হয়েছে রোজা কবুল হয়েছে যাকাত কবুল হয়েছে দান সাদকা কবুল হয়েছে কদিন একদিনও জিজ্ঞাসা করেছে আল্লাহকে আল্লাহ কি আমাদের কোন সংবাদ দিয়েছে
কিন্তু যে মানুষটা একটা টাইমে মদ্যদ্রব্য পানকারী ছিলেন, সেই মানুষটা পৃথিবীর জমিনে এত দামি হয়ে গেল, এত দামি হয়ে গেল, এমন পরিবর্তন হয়ে গেল, তার নামটা ইতিহাসের পাতায় বিদ্যমান। মানুষটা শুয়ে আছে কেরালা। একটু মন খুলে হবে না সুবহানাল্লাহ? আমাদের ভারতবর্ষে শুয়ে আছে। আর একটু চিল্লে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা বাঁচিয়ে যাবে। হযরত ইমাম মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর দরবারে রোনাজারি করতে শুরু করলেন। রব্বুল আলামিন, আল্লাহ আপনি আমাকে জানিয়ে দেন আমার হজ কবুল হয়েছে কি হয়নি। আল্লাহ যত সময় জানাবেন না, সময় জানাবেন না, আমি অত সময় পর্যন্ত আপনার দরবার থেকে রোনাজারি ছাড়বো না। অত সময় রোনাজারি ছাড়বো না, আল্লাহ আমাকে জানা। আল্লাহ পাক হযরত ইমাম মালিককে ঘুমের ভিতর দিয়ে জানিয়ে দিলেন, ও ইমাম মালিক ইবনে দিনার, মনে রাখো, ও ইমাম মালিক ইবনে দিনার, জেনে রাখো, আল্লাহ জানিয়ে দিলাম, আল্লাহ কারীম জানিয়ে দিলাম, মাহবুব জানিয়ে দিলাম, স্রষ্টা জানিয়ে দিলাম, এই বছরে যত মানুষ এসেছিল, যে মানুষটা হজ পাকে এসেছিল, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সব মানুষের হজগুলো কবুল করে নিয়েছি। একটু চিল্লে বলুন না সুবহানাল্লাহ। সব মানুষের হজটাকে আমি আল্লাহ কবুল করে নিয়েছি, সব মানুষের হজ। আল্লাহ স্বপ্ন যোগে জানিয়ে দিল, ইমাম মালিক ইবনে দিনার, মনে রাখো, তবে একটা মানুষের হজ আমি আল্লাহ আমার দরবারে কবুল করিনি। আচ্ছা, যে মানুষটা হজ কবুল হয়েছে কি হয়নি বলে জানতে চাচ্ছেন, এই মানুষটা আল্লাহর দরবারে আবার জানতে পারছেন যে একটা মানুষের হজ কবুল হয়নি। আচ্ছা, টেনশন বাড়বে না কমবে বাবু? হ্যাঁ, আমার সময় একদম শেষ, তবে একদম সংক্ষিপ্ত বলছি বাবু, কখন হুজুর এসে যাবে বলতে পারবো না, খুব সংক্ষিপ্ত আকারে বলছি। হযরত ইমাম মালিক ইবনে দিনার মনে মনে করলেন, হয়তো ওই মানুষটাই আমি, আল্লাহ আমাকে বাদ দিয়ে হয়তো সবার হজ কবুল করেছে। হযরত ইমাম মালিকের কান্নাটা বেড়ে গেল। হযরত ইমাম মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি রোনাজারি করতে শুরু করলেন, আল্লাহ আমার হজ কবুল হয়েছে কিনা জানা। আল্লাহ তাআলা স্বপ্ন যোগে জানিয়ে দিলেন, ও মালিক ইবনে দিনার, মনে রাখো, আল্লাহ তোমার এই জীবনের হজটাকে আমি আল্লাহ কবুল করে নিয়েছি। একটু মন খুলে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ দরবারে ইমাম মালিক জিজ্ঞাসা করলেন, ও রব্বুল আলামিন, আল্লাহ হজ কবুল করেননি, কোন মানুষের হজ আল্লাহ আপনার দরবারে মঞ্জুর হলো না? আল্লাহ তাআলা সুযোগে জানিয়ে দিলেন, ও ইমাম মালিক, জেনে রাখো, আমি আল্লাহ তাআলা জানিয়ে দিলাম, এই পৃথিবীর জমিনে আমার একজন বান্দা, যার নাম হলো মুহাম্মদ হারুন সামারকান্দি, যার নামাজ, যার রোজা, যার হজ, যার যাকাত, যার দান সাদকা, আমি আল্লাহ আমার দরবারে একটাও কবুল হয়নি। টেনশন বেড়ে গেল। ফজরের নামাজ পড়তে উঠে হযরত ইমাম মালিক ইবনে দিনার উনি কাবার চত্বরে নামাজ পড়লেন। পড়ে মক্কাবাসীদের উদ্দেশ্যে বললেন, তোমরা মুহাম্মদ হারুন সামারকান্দিকে চেনো? ছোট বড় সবাই বলল, মক্কার সবাই বলল, মুহাম্মদ হারুন সামারকান্দিকে তো সবাই চিনি। মন খুলে বলুন। মুহাম্মদ হারুন সামারকান্দি এমন একটা মানুষ, যে মানুষটা 40 বছর ধরে 40টা হজ করছে। চিল্লে বলুন। যে মানুষটা 40 বছর ধরে উমরা পালন করছে। ক বছর? 40 বছর ধরে উমরা পালন করলে কি একটা অর্ধেক উমরা হবে বলে মনে হয় নাকি? না, বহু উমরা হবে। যে মানুষটা মাকামে ইব্রাহিমের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজে রত থাকেন আর কান্নায় নিজের জামা কাপড়গুলো ভিজিয়ে ফেলেন, হযরত ইমাম মালিক ইবনে দিনার মনে মনে আশ্চর্য হচ্ছেন, এই মানুষটা এত ইবাদত, এত উপাসনা করে, কিন্তু এই মানুষটার হজ, নামাজ, রোজা কিচ্ছু কবুল হয়নি। কি সর্বনাশ!
চিন্তায় পড়ে গেলেন। আল্লাহকে বললেন, আল্লাহ কেন কবুল হয়নি? এরপরে অনুসন্ধান করতে লাগলেন কি করবে, ওই মানুষটার খোঁজ নিতে শুরু করলেন। মাকামে ইব্রাহিম এত দামি জায়গা, এত দামি জায়গা, যারা উমরা করেছেন, হজ করেছেন তারা জানেন যে তওয়াফ করার পরে মাকামে ইব্রাহিমের কাছাকাছি ওই সামনে 2 রাকাত করে নামাজ পড়তে হয়। যাক, ওদিকে আমার বক্তব্য না, ওই জায়গাটা অত্যন্ত মূল্যবান। তো হযরত ইমাম মালিক ইবনে দিনার মনে মনে করলেন, এই মানুষটা মাকামে ইব্রাহিমের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ে, এই মানুষটার হজ নামাজ রোজা কবুল হয়নি। আল্লাহর বান্দা, ও মুসলমান ঘরের সন্তান, অবাক হয়ে যাবেন বাবু। আল্লাহর মাহবুব বান্দা হযরত ইমাম মালিক ইবনে দিনার মক্কাবাসীদেরকে ডেকে বললেন, ও মক্কাবাসীরা, আমাকে একটু জানিয়ে দাও না, আমাকে একটু শুনিয়ে দাও না, এই মানুষটা কোথায় গেলে পাবো? মক্কার মানুষেরা বলে দিল, ও ইমাম মালিক, দেরি করো না, চলে যাও বিলাল এলাকায়, এক জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে, ওই বিলাল এলাকায় গাছ তলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর ইবাদতে সারাদিন মগ্ন থেকে যায়। ওই বিলাল এলাকায় একটা বিলান জায়গা, যেখানে কারো যাতায়াত হয় না, একটা গাছতলায় নামাজ পড়ে। তবে গিয়ে চিনতে পারবে এভাবে, তার একটা হাত নাই, তার একটা হাত নাই, দেখেই চিনতে পারবে। আল্লাহর মাহবুব বান্দা ইমাম মালিক ইবনে দিনার ইমাম মালিক ইবনে দিনার অতিবাহিত হয়ে গেলেন, রওনা হয়ে গেলেন, রওনা হয়ে গিয়ে দেখলেন তখনও আল্লাহর ওই বান্দা হযরত মুহাম্মদ সামারকান্দে তখনও পর্যন্ত আল্লাহর ইবাদতে মগ্ন রয়েছে। একটু মন খুলে বলুন সুবহানাল্লাহ। নামাজটা বড় সুন্দর, রুকুটা বড় সুন্দর, তাসবিহ গুলো পড়ছে খুব সুন্দর ভাবে। আল্লাহর মাহবুব বান্দা ইমাম মালিক ইবনে দিনার আশ্চর্য হয়ে গেল, কি সর্বনাশ এই মানুষটা, নামাজ রোজা হজ যাকাত কেন কবুল হলো না? নামাজ শেষ হয়ে যাওয়ার পরে আল্লাহর মাহবুব বান্দা হযরত ইমাম মালিক ইবনে দিনার জিজ্ঞাসা করলেন, আমার পরিচয়টুকু নিয়ে নাও। ইমাম মালিক ইবনে দিনার মুহাম্মদ হারুন সামারকান্দি চিনেই ফেললেন, মুহাম্মদ সামারকান্দি বুঝেই ফেললেন, চিনে ফেললেন, চিনেই বললেন, আপনি একজন দামি মানুষ, আপনি আমার কাছে কি জন্য এসেছেন? আল্লাহর মাহবুব বান্দা হযরত ইমাম মালিক ইবনে দিনার বললেন, ও মুহাম্মদ হারুন সামারকান্দি, তোমার এই বছরের হজ কবুল হয়নি, তোমার নামাজ কবুল হয়নি, তোমার যাকাত কবুল হয়নি, তোমার দান সাদকা আল্লাহর দরবারে কবুল হয়নি। মুহাম্মদ হারুন সামারকান্দি বললেন, ও ইমাম মালিক ইবনে দিনার, এটা তো পুরাতন কথা, এটা কোনো নতুন কথা নয়। আমি 40 বছর ধরে এই মাকামে ইব্রাহিমের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর ইবাদত করে, 40 বছর ধরে আল্লাহর খুশি রাজি করার জন্য 40টা হজ করলাম, 40 বছর ধরে পালন করলাম। না না না, এত বছর ধরে আল্লাহর ইবাদত করবার পরে আমাকে ক্ষমা করেন আল্লাহ, আমার মাফ করেন, আমাকে ক্ষমা করেন আল্লাহ, আমাকে মাফ করেন। নামাজ রোজা আমার হজ যাকাত আল্লাহ কবুল করেন। আল্লাহর মাহবুব বান্দা হযরত ইমাম মালিক ইবনে দিনার, ও মুহাম্মদ হারুন সামারকান্দি, জন্য তোমার নামাজ কবুল হয় না, জন্য তোমার রোজা কবুল হয় না, জন্য তোমার যাকাত কবুল হয় না, ওখানে খুলে বলো না। হারুন সামারকান্দের, মুহাম্মদ হারুন সামারকান্দের চোখ দিয়ে টপ 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 করে পানিগুলো বইতে লাগলো। হারুন সামারকান্দি বলে, ও আল্লাহর মাহবুব বান্দা, আমি মদ্য দ্রব্য পানকারী ছিলাম, একটা দিন চলে আসলো, দিনটা ছিল রমজানের আগের দিন, সবাই তারাবি নামাজ পড়ার জন্য হয়ে গেছে মসজিদের দিকে, মসজিদে এলান হয়ে গেল, আজ রমজানুল মুবারক মাসে প্রথম তারাবি হবে। চাঁদ দেখা গেছে, কেউ বিলম্ব করো না, তারাবি নামাজ পড়তে এসো।
তারাবি নামাজ পড়ার জন্য রওনা হয়ে গেছে। আমি মুহাম্মদ আর সামারকান্দে তখন মদ্যদ্রব্য পান করে, আমি মদের ডাব্বাটা পান করে টলমল টলমল করে বাড়ির দিকে যখন ফিরছিলাম, এই সময় আমি লক্ষ্য করে দেখলাম আমার মা তান্দুরের ভিতরে রুটিগুলো বেলছিল, তান্দুরের ভিতরে রুটিগুলো ছেঁকছিল। আমি মুহাম্মদ আর সামারকান্দে আমার মা আমার হাতটাকে ধরে বলল, তুমি আমার সন্তান হিসাবে তুমি নামাজ পড়লে না, তুমি রোজা করলে না, তুমি যাকাত দিলে না, রমজানুল মুবারক মাসের প্রথম দিনেও তুমি আমার আল্লাহর ইবাদতটুকু করলে না। আমার সন্তান, তুমি আমার সন্তান থাকতেই পারো না। একটু তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। হযরত মাওলানা মুফতি রাজাব আলী সাহেব হুজুর এসেছেন, আলোচনা আমি ছাড়বো। তবে বাবু যে কথাটা বলছিলাম, হযরত ইমাম মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি ওনার সঙ্গে এই ঘটনা বলছিলেন। এরপরে হযরত ইমাম মালিক ইবনে হযরত মুহাম্মদ হারুন সামারকান্দি বললেন, আমি আমার মায়ের প্রতি ক্ষুব্ধ হয়ে আমার মাকে তান্দুরের ভিতরে চুলোর ভিতরে ফেলে দিলাম। এরপর থেকে আমি নামাজ পড়লে আমার নামাজ কবুল হয় না, আমি রোজা রাখলে আমার রোজা কবুল হয় না, আমি যাকাত দিলে যাকাত আমার কবুল হয় না, আমি হজ করলে আমার হজ কবুল হয় না। আল্লাহ আমার কোনো জিনিস কবুল করেন না। মুহাম্মদ হারুন সামারকান্দি বলে আল্লাহর দরবারে কাঁদতে শুরু করলেন। একটা টাইমে আল্লাহ তাকেও ক্ষমা করেছিলেন, আল্লাহ তাকেও মাফ করেছিলেন। আমার বলার উদ্দেশ্য হলো, বাবু আমরা যদি পরিবর্তন হতে চাই, আল্লাহ আমাদেরকেও পরিবর্তন বানাবে। আমরা যতই গুনাহ করি না কেন, পাহাড় পরিমাণ গুনাহ হোক, পর্বত পরিমাণ গুনাহ হোক, সমুদ্র ফেনা পরিমাণ গুনাহ হোক, তবে আমাদেরকে ওই গুনাহমুক্ত জীবন তৈরি করতে হবে। রব তো জানিয়েছে, ইন্নাল্লাহ লা ইউগাইয়িরু মা বিকাউমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। বান্দা পরিবর্তন হও, পরিবর্তন হওয়ার জন্য দৌড়াও। আমি আল্লাহ, আমার কাছে আমি আল্লাহ তোমার জীবনের সব গুনাহগুলোকে ক্ষমা করে দেব। মন খুলে বলুন সুবহানাল্লাহ। পরিবর্তন হওয়ার জন্য যদি আল্লাহর নিকট দৌড়ানো যায়, তাহলে পরিবর্তন হওয়া যাবে। আর যদি আমরা পরিবর্তন না হতে চাই, তাহলে পরিবর্তন হওয়া যাবে না। আল্লাহ আমাদেরকে পরিবর্তন হওয়ার তৌফিক দান করেন। বলুন আমিন। আর একটু চিল্লে বলুন না আমিন। আমি আপনাদের কাছে ভাষাগত ত্রুটির জন্য ক্ষমাশূন্য চোখে দেখার জন্য অনুরোধ করছি, একটু মহব্বতে দরুদ শরীফ পড়ে। যতটুকু বললাম এতটুকু যেন আমি এবং আপনারা সকলে জানো আমলে জিন্দেগিতে আনতে পারি। আমাদের চলা ফেরা, ওঠা বসা, খাওয়া দাওয়া, লেনদেন, আচার ব্যবহার যেন রাসূলের সুন্নাত মোতাবেক হয়। আল্লাহ তৌফিক দান করেন। আরেকবার বলুন আল্লাহুম্মা আমিন।